আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। কি অবস্থা? কেমন আছেন সবাই? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটা নক দিয়ে দেন যেন সবাই as early as possible চলে আসে। আচ্ছা, তো আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি, দেন স্টার্ট করে দিব।
আসসালামু আলাইকুম। স্যার আছেন? রাসেল সাহেব, জি স্যার, ওই যে স্কাইপ থেকে লিংক দিল, ওইখানে ক্লাস হবে নাকি টিমে ক্লাস হবে? টিমসে ক্লাস হবে। ওইখানে ওটা লিংক, কোনটার লিংক দিল? এই যে স্কাইপে একটা লিংক পাইলাম। স্কাইপে কোনো লিংক আপনাদেরকে দেওয়া হয় না কখনোই। আচ্ছা শুনেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কোথায় হইতেছে। জি স্যার। আচ্ছা, মোটামুটি সবাই তো চলে আসছেন তাই না? স্যার একটা কথা ছিল। বলেন। আহ, স্যার আমি তো গ্রামে থাকি স্যার, আমার এইখানে সন্ধ্যার পর থেকে প্রায় কারেন্ট যায় স্যার, এই জন্য আমি আগের দিনও ক্লাস করতে পারি না। আর কারেন্ট গেলে স্যার মিনিমাম 2 ঘন্টা লোডশেডিং থাকে। তো স্যার আচ্ছা ক্লাসের মাঝখানে স্যার যদি কারেন্ট চলে যায় হয়তো আমি ক্লাসে পড়তে থাকতে পারবো না। এই জন্য স্যার আচ্ছা, অ্যাডভান্স আপনাকে জানাই রাখলাম, প্রেজেন্টটা দিয়ে ওকে। দিন স্যার। মোবাইল ফোনে ডাটা আছে? স্যার স্যার না স্যার, ওই বাড়িতে ওয়াইফাই আছে তো স্যার, এই জন্য ডাটা ইউজ করা হয় না স্যার। তাও আচ্ছা, চেষ্টা করবো স্যার, যদি না হয় তো। ওকে। স্যার আমার তাহলে স্ক্রিন থেকে শেয়ার হয়েছে? ডাটা নিয়ে রাখবেন, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি জি, স্যার এই যে দেখেন। স্কাইপে এটার কথা বলতেছিলাম, এই যে আমাদের এখানে সবাই নিপন মল্লিক, জাকিয়া সুলতানা, এটা। মানে আপনি কি ক্লাসটা এটাতে করতেছেন? জি স্যার, এটাও করতেছি ক্লাস, আবার এই যে টিমে এটাও করতেছি। তো দুইটা বুঝলাম না লিঙ্কের। আচ্ছা, আপনি স্কাইপ অফ করে দেন, এটা করব। ক্লোজ করে দিতে পারেন সরাসরি। আচ্ছা যাই হোক, তারপরে বলেন। স্যার আমার কাজ করতে তো স্যার একটু প্রবলেম হচ্ছে, স্যার মানে ওই হ্যান্ডটা বানাতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্যারেক্টারের ক্লাস এখন হবে না, আমি তো এটা জাস্ট ডেমো পারপাসে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে ম্যানিপুলেট করা হয়। মানে ক্যারেক্টারের ক্লাসটা আপনাদের যখন হবে তখন আরো ডিটেলসে বলা হবে। মানে এখন তো আমি জাস্ট আপনাদেরকে ওইদিন দেখাইলাম যে কিভাবে আপনি আমি তো জাস্ট ডেমনস্ট্রেট করছি যে একটা ভার্টেক্স তারপরে এইজ ম্যানিপুলেট করে কিভাবে তৈরি করবেন আর কি। আপনাদেরকে এইজ ফ্লোটা বুঝাইলাম না? হ্যাঁ স্যার বুঝাইছিলেন তো, কিন্তু স্যার হ্যাঁ, হয়েছে কি যখনই আপনার ওই কাজ কাজ করে যাইতেছি তো স্যার একদম এলোমেলো হয়ে যাইতেছে, যদি একটু দেখতেন। আচ্ছা সমস্যা নাই। কার যেন ইমেজ শাওন সাহেব, Yes, sir. স্ক্রিনটা শেয়ার দেন দেখি কি হইলো। স্যার জি স্যার আমি প্রদীপ প্রদীপ সাহেব। বলছিলাম, ভালো আছেন জি স্যার? জি, ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, অবশ্য একটু বলতে লজ্জাবোধ করে, কারণ ক্লাসটা হয়ে গেছে, হ্যাঁ বাট আমি আসলে যখন করানো হয়েছে তখন ওই করি নাই, ঠিক মতো বুঝতে পারিনি, আর পরে আমি প্র্যাকটিসও করি নাই। যে আচ্ছা, ডুপ্লিকেট ফেস করে যে তৈরি করেন না অনেক জিনিস, আমি একবার জিজ্ঞেস করছিলাম যে জি এই ডুপ্লিকেটের কিভাবে জিনিসটা শুরু করব, এটা না আচ্ছা আমি বুঝি। যদি একটু সময় পান একটু দেখাই দিন আমার আচ্ছা, আরেকবার, তাই। ডুপ্লিকেট ফেস কিভাবে করবেন তাই তো? জি, আচ্ছা ওই যে ঠিক আছে। কোনো কিছু বানাইতে গেলে এক সাইড বানাইলে যখন আরেকটা হয়ে যায়, ওইটুকু আর কি। ও, ওইটা তো মিরর, অ্যাকচুয়ালি ডুপ্লিকেট না। হ্যাঁ হ্যাঁ, মিরর মিরর মিরর, জি জি। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব না। আচ্ছা, ধন্যবাদ স্যার। আচ্ছা শাওন সাহেব, আপনি জি স্যার। যেই ইমেজটাকে এখানে লোড করতেছেন ওই ইমেজটাকে আগে দেখান তো আমাকে একটু। ইমেজটা দেখি কোন ইমেজটাকে আপনি লোড করতেছেন। এটা কোনটা? এটাকে হাতের ছবিটা? জি জি। আচ্ছা, হাতের ছবিটা রাইট মাউস বাটন ক্লিক করেন তো দেখি। রাইট মাউস বাটন ক্লিক করেন এবং প্রপার্টিজে যান। প্রপার্টিজে আসেন। জি, জেপিজি ফাইল আছে, ওকে ঠিক আছে। তাহলে এবারে একটা কাজ করেন, মায়াতে যান। জি মায়া হ্যাঁ, মায়াটাকে ওপেন করেন। কোর্স। জি, একটা নিউ ফাইল নেন। জি এটা নিয়ে নিয়েছি, তারপরে আচ্ছা ওকে, এবার হচ্ছে ইমেজ টপ ভিউ থেকে, ঠিক আছে?
টপ টপ ভিউ ভিউ এর থেকে জি ইমেজ প্ল্যানটাকে নেন। টপ ভিউ হ্যাঁ, টপ ভিউ ইমেজ থেকে প্ল্যান যে ইমেজের যেখানে ছিল ইমেজটাকে খুঁজে বের করেন কোথায় ছিল। জি পেয়েছি, তারপর জি ওপেন হ্যাঁ, ডাউনলোডসে যান, ওপেন করেন। জি ওপেন করছি, এই যে একটা গ্রিন লাইন। আচ্ছা, গ্রিন লাইনে শো করতেছে। অন্য যে কোনো ইমেজ আনলেও কি এর সিমিলার শো জি জি করে? জি আমি করে দেখাচ্ছি যে কোনো একটা ইমেজ, সাপোজ আচ্ছা এটা দিলাম, দেন হ্যাঁ ডাউনলোড, আমার ডাউনলোডে যে ইমেজগুলো আছে, হুম দেন সাপোজ আমি এটাকে রেফারেন্স হিসেবে নেব, হুম এই যে এটা কিন্তু চলে আসলো, এটা কিন্তু চলে আসলো, কিন্তু ওই যে এখানে ক্ষেত্রে গ্রিন লাইট হয়ে গেল, ওকে। এখানে আবার আছে। দেন অন্য ইমেজের ক্ষেত্রে যদি আবার দেখি, আচ্ছা, আপনার কম্পিউটার কি কোনো গ্রাফিক্স কার্ড আছে? না স্যার, ল্যাপটপ। ল্যাপটপে? আচ্ছা, এটা অনেক সময় যেটা হয় যে আপনার গ্রাফিক্স এর কারণে এই ঝামেলাটা হয়। অনেক সময়, আমি বলতেছি না যে অলওয়েজ, ঠিক আছে? এখানে আসতেছে যে, কিন্তু এই দুটো আসছে না। আচ্ছা, কিন্তু এগুলো দেখেন ঠিক মতো আসছে তাই না? এগুলো আছে, কিন্তু এই যে আবার নিচে দুটোতে আসে না, মানে এক্সজেট। কিন্তু এখানে তো ইমেজ, আপনার যে ইমেজটা যে আসবে সেটাই তো আসতেছে না। একটা কাজ করেন, আপনি মায়াটাকে ক্লোজ করে দেন, আমি বলে দিচ্ছি আরেকবার। ক্লোজ। মায়াটাকে হ্যাঁ ক্রস করে দেন, মায়াটাকে ক্রস করে দেন। তো এটা সবার জন্যই দেখেন, অনেক সময় হয় কি যে এরকম মায়াতে কিছু আনওয়ান্টেড এরর চলে আসে। সো যদি চলে আসে তখন এই কাজটা করতে পারেন। দেয়ার মাস্ট বি আ সলিউশন, ঠিক আছে? তাহলে আপনি আপনার ইয়েতে যান, মাই কম্পিউটারে যান, জি জি মায়া। ডকুমেন্টস ফোল্ডারে যান, মায়াতে গিয়ে এই যে 2023 তে ঢুকেন। জি জি এই যে এখানে হ্যাঁ, প্রেফারেন্স ফোল্ডারটা, প্রথম ফোল্ডারটাকে ডিলিট করে দেন। এটাও করছি স্যার, কিন্তু সলিউশন পাইনি। তাও হয়নি? না না, আমি এটাও করছি, আচ্ছা আমি সবকিছু তাহলে ট্রাই করে ফেলছি, সেজন্য আপনাকে ওই দিন থেকে আমি মেসেজ দিছি যে স্যার পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দিবেন, আমি হচ্ছে আপনাকে দেখে মেসেঞ্জারে প্রয়োজন আপডেট দিয়ে দিব না। জি 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 ওকে, ঠিক তো আছে। ঠিক ঠিক আছে চলেন। আর আচ্ছা, তো আজকে আপনাদেরকে মানে যে ক্লাসটা আর কি, ওইটা হচ্ছে আপনাদের স্যার আজকে আমি জি। তো হোমওয়ার্ক করতে পারিনি, ইমেজটা আচ্ছা, প্ল্যান করতে সমস্যা পারিনি। নাই, সমস্যা নাই, আমি আপনাদেরকে ওই যে হাতের ওইটা হোমওয়ার্ক না দিলেও চলবে, এটা যখন আপনাদের ক্যারেক্টারের ক্লাসগুলো আসবে তখন দিবেন, এখন দেওয়ার দরকার নেই। তো আমি ঠিক আছে আপনাদেরকে স্যার। সফটওয়্যারটা দেই নাই, আমি হচ্ছে আজকে ক্লাস শেষে আপনাদেরকে সফটওয়্যারটা প্রোভাইড করে দিব। জিব্রাশ, জিব্রাশ সম্পর্কে আইডিয়া আছে বা আগে কোথাও নাম শুনেছেন জিব্রাশের, বা কি করে কেউ কি জানেন? জি স্যার, একটু শুনেছিলাম। নাম শুধু শুনেছি, আর তাছাড়া কিছু জানি না, আমরা তো সবাই নিউ কামার। না না, তা তো বুঝতে পেরেছি, বাট অনেক সময় হয় না যে আপনি সফটওয়্যার মানে কিভাবে কাজ করে ওইগুলো একটু জানি, বাট কিভাবে কি করতে হয় এটা জানি না। ওকে, স্যার 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 এটা যতটুকু শুনেছি যে এটা হলো যে ক্যারেক্টার মডেলিংই করে, বাট এটা হচ্ছে যে ওই মাটির যেমন পুতুলটা টিপে টিপে হুম করে হুম হুম হুম, স্ক্ল্যাপটিং রাইট। অনেকটা ওরকম করে। স্কাল্পচারের জন্য ফেমাস, ওটা দিয়ে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টারের ফর্ম, তারপর হচ্ছে ডিটেইলিংটা বেশি ভালো হয়। এক্স্যাক্টলি। আপনার আমরা যেমন মায়াতে কোনো একটা কিছু বানাই, ঠিক জিব্রাশ আমরা সিমিলারলি বানাইতে পারবো। তো জিব্রাশ হচ্ছে পুরোপুরি আলাদা একটা সফটওয়্যার, ঠিক আছে? তো জিব্রাশে যেটা করা হয়, যে জিব্রাশ হচ্ছে বলা হয় একটা স্কাল্পটিং সফটওয়্যার। স্কাল্পট মানে কি? স্কাল্পট মানে হচ্ছে ভাস্কর্য, যদি বাংলা করি আমি। আর যদি আমি সহজইতে বলি, আমরা হচ্ছে এই যে কুমারকে দেখছি না, যে যারা হচ্ছে কাদামাটি দিয়ে আস্তে আস্তে কোনো কিছু হাঁড়ি পাতিল তৈরি করে বা অন্য কিছু তৈরি করে, ঠিক এইখানেও এই সফটওয়্যারটা হচ্ছে ঠিক ওই রকম, যে আপনাকে একটা স্ফেয়ার বা একটা বল দেওয়া হবে, যেটা হচ্ছে একটা কাদামাটির মতো হচ্ছে বিহেভ করবে। হুম, তো এইটাকে আপনি হচ্ছে মডিফাই করে আপনার নিজের মতো করে শেপ দিতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে দিবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার কিছু ব্রাশ থাকবে, ওই ব্রাশের মাধ্যমে আপনি মডিফাই করে করে এটাকে ওই শেপটা দিতে পারবেন। ওকে, তো আসেন আমরা হচ্ছে সফটওয়্যারটার সাথে একটু পরিচিত হই। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব। দেন ইনস্টলেশন প্রসেসও খুবই ইজি। জাস্ট আনজিপ করবেন, আনজিপ করার পর ইনস্টলেশন করবেন এবং ক্র্যাক ফাইলটাকে কপি পেস্ট করবেন। দ্যাটস ইট। তো হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করেন জিব্রাশ। ওকে, দেন ওপেন করেন।
তো জিব্রাশটা আপনার হচ্ছে মোটামুটি ভালো রিসোর্স হাংরি একটা সফটওয়্যার। আপনার প্রসেসর আর যদি একটু ভালো র্যাম থাকে তাহলে জিব্রাশ খুব স্মুথলি কাজ করবে। আদার দ্যান দ্যাট যাদের একটু নরমাল কম্পিউটার তাদেরও কাজ করবে, একটু স্লো কাজ করবে আর কি। স্যার প্রসেসর আর র্যাম কেমন হলে এটা ভালো করবে? মানে আপনার মিনিমাম 16 জিবি যদি হয় তাহলে মোটামুটি ভালো মতোই কাজ করবে। আর প্রসেসরটা ভ্যারি করে। আপনার ধরেন আপনি যদি কোরাই 5 11 12 জেন হয় মোর দেন এনাফ। আর যদি রাইজেনের কথা বলি তাহলে ধরেন রাইজেন 5 3600 বা হচ্ছে 5600 এগুলো হইলেও হবে, মানে স্যার মডারেট একটা পিসি। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। পিসির প্রসেসরটা ল্যাপটপের যেমন যদি হয় 11 জেনের কোরাই 5 আর ল্যাপটপের আর ডেস্কটপেরটাও যদি সেম হয় এটা কি একই ক্ষমতা করে? আচ্ছা, মানে কোর থ্রেডের উপর ডিপেন্ড করে না স্যার? জি 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 কোর এবং থ্রেডের উপরে। অলসো ল্যাপটপের একটু স্লোয়ার হয়, ল্যাপটপের যে প্রসেসর গুলো ডেস্কটপের থেকে স্লোয়ার হয়ে থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের একটা ইন্টারফেস। তো এটাতে একটা আপডেট আসছে। তো যেহেতু আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেছি আমরা এটাতে আর আপডেট দিব না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো প্রথমবার যখন আপনি ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনার চোখের সামনে আসবে, দেখে খুবই হিজিবিজি মনে হইতে পারে। সো চিন্তার বিষয় নাই, আমরা কোথায় কি আছে বা কোনটাকে কি বলে সেটা সম্পর্কে আজকে জানবো। তারপর এখানে কিছু ব্রাশ আছে, অ্যাকচুয়ালি অনেকগুলো ব্রাশ আছে, ওই ব্রাশগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আইডিয়া নিব। ঠিক আছে, তো আসেন শুরু করি। সবাই তো আসছেন তাই না, নাকি বাদ আছেন দু একজন? আচ্ছা, যদি দু একজন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্যার একটু আমি বলুন। জানতে রাসেল স্যার। জি রাসেল সাহেব। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে 3D এর উপরে আমরা কোন দিকে আমরা ধাবিত হলে যে আমাদের জন্য ভালো হবে? যে ক্যারেক্টার আচ্ছা, আছে, মডেল আছে, হুম, তারপরে টেক্সচারিং আছে বা রেন্ডারিং আছে, বা আমরা কোনটা করলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর ইজিলি ভাবে হ্যাঁ আমরা এটা, মার্কেট প্লেসে হ্যাঁ কাজ করতে এটা পারবো? আমি বলার চেয়ে আপনি হচ্ছে সবগুলো আগে দেখেন, সবগুলো পার্ট দেখার পর যেইটা মনে হবে যে আপনাকে টানতেছে বা আপনার যেটার প্রতি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে ওইটার দিকে আপনি ফোকাস করেন তাহলে তবুও স্যার যে মার্কেটে ডিমান্ডেবল আছে, তো একটা জিনিস এটা চলে রানিং আছে, এরকম হয়তো আমরা স্টুডেন্ট হিসেবে আমাদেরকে কি আপনি আচ্ছা, সাজেস্ট করেন? এই টপিকটা একটা কাজ করি আমরা শেষের 20 মিনিটসের জন্য রাখি। আপনি আমাকে একটু হেডস আপ দেন, ঠিক আছে? ওকে, কারণ আমরা হচ্ছে তাহলে ইন্টারফেসটা যদি সম্পূর্ণ বুঝে যাই দেন আমরা আস্তে আস্তে কথা সামনের দিকে যাইতে পারবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে, হ্যালো হ্যালো স্যার। যে একটু জোরে বলতে হবে। হ্যাঁ, বলে কি ফর্মাল হয়ে একটু সুন্দর করে আসবেন। আমি বললাম আপু। আচ্ছা, কে কথা বলতেছেন? আচ্ছা, সবাই কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। সাইফুল সাহেব, স্যার মায়ার কোনো মডেল কি আমরা জিব্রাশে এনে আরেকটু কাজ করতে পারবো, আবার সেটা আবার মায়াতে নিতে পারবো? অবশ্যই পারবো, এই পুরো প্রসেসটাই আমরা শিখবো, সমস্যা নেই। জাস্ট একটু টাইম দেন। মানে আমরা হচ্ছে আমি আপনাদেরকে বলি আমরা কেন জিব্রাশ শিখবো বা জিব্রাশ কেন শেখা হয় বা জিব্রাশ দিয়ে কি কি করবেন এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনাটা হবে। ওকে, তো প্রথমত জিব্রাশ একটা স্কাল্পটিং সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি কোন একটা মডেলকে খুব ইজিলি মেক করতে পারবেন। আর এখানে কোনো ধরনের টপোলজির আপনার চিন্তা করতে হয় না, কারণ এখানে কোনো এনগন ক্রিয়েট হয় না। ঠিক আছে, তো এখানে আপনি দুই ধরনের মেশ দিয়ে কাজ করবেন, একটা হচ্ছে নরমাল মেশ, একটা হচ্ছে ডায়নামেশ। তো এগুলো কি, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে জানবো, রাইট? তো এখানে মেইনলি এটা ব্যবহার করা হয় আপনার গেমিং ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি ব্যবহার করা হয়। আর হচ্ছে হিউম্যান স্কাল্পচারের জন্য বা হিউম্যান বানানোর জন্য এটা অনেক বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তো ওই পুরো পাইপলাইনটা আমরা মোটামুটি আইডিয়া নিব। তো আসেন প্রথমত আমরা সফটওয়্যারটার সাথে ইন্ট্রোডাকশন নেই যে কোথায় কি থাকতেছে। তো সফটওয়্যারটাকে যখন প্রথমবার ওপেন করবেন একেবারে উপরের দিকে যেই মেনুগুলো থাকবে এটা হচ্ছে আপনার মেনু বার, তার উপরে যেটা এটা হচ্ছে টাইটেল বার, অন্যান্য সকল সফটওয়্যারের মতোই। হ্যাঁ, একেবারে সাদামাটা অবস্থা। তো তারপরে আসেন এই যে নিচের এই
অপশনগুলো হচ্ছে আমাদের কুইক টুল বা এটা হচ্ছে ব্রাশ প্যানেল। হ্যাঁ, ব্রাশের প্রপার্টিজ প্যানেল, যে একটা ব্রাশের মধ্যে আপনি কি কি করতে পারবেন, কি কি চেঞ্জ করতে পারবেন। আর এগুলো হচ্ছে আমাদের মুভ টুল, স্কেল টুল এন্ড রোটেট টুল, মায়ের মতোই। হ্যাঁ, তারপর এই পাশে আসেন, এখানে হচ্ছে আমাদের কুইক সেভের একটা শর্টকাট দেওয়া আছে, একটা হচ্ছে সি থ্রু, মানে হচ্ছে অপাসিটি কমানো বাড়ানো, উইন্ডোজের সাথে ওই জিনিসটা দেওয়া আছে। তো আমরা ম্যাক্সিমাম জিরোই রাখবো আমাদের নিজেদের জন্য। তারপর এখানে আরো কিছু মেনুজ, এই যে মেনুগুলো হাইড হবে খুলবে, এটার জন্য হচ্ছে এটা দেওয়া আছে। হ্যাঁ, তার পাশে দুইটা আইকন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ইন্টারফেসের কালারটাকে চেঞ্জ করার জন্য। হ্যাঁ, কারো যদি অন্য কালার পছন্দ হয়ে থাকে সে ওই কালারটা দিতে পারেন। আর তার পাশে যেটা, সেটা হচ্ছে ইউআইটাকে চেঞ্জ করার জন্য। ওকে, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথম দুটো কালারের জন্য আর সেকেন্ড দুটো হচ্ছে ইউআই এর জন্য। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে আসেন একেবারে বাম পাশে। জি বলেন। জন্য কোনটা অপশন যে ইউআই এর জন্য কোনটা সিলেক্ট মানে দেখতে পাচ্ছি না। আসিফ সাহেব, জি 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 স্যার। আপনি একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝছি না আপনার কথাটা, আমরা কেটে কেটে আসছে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছিলাম না যে স্যার কোনটা কালারের জন্য আর কোনটা হচ্ছে ইউআই এর জন্য। আপনারা মানে সবাই কি সিমিলার ভাবে দেখতেছেন না? একটু রেসপন্স দেখা করতে যাচ্ছে হবে। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, না, দেখা যাচ্ছে। আকাশ সাহেব আমি বলে দেই, আপনার স্ক্রিনের একেবারে উপরের কর্নারে, হ্যাঁ, আপনার যে ক্রস বাটন ওইগুলোর পাশের দুটো আইকন থাকে। হ্যাঁ, একটা দিয়ে আপনি মাউস কার্সার রাখলেই দেখাবে যে লোড নেক্সট ইন্টারফেস। সো ওইটা দিয়ে হচ্ছে কালার চেঞ্জ করবেন। আর তার পাশে যেটা লেআউট, ওইটা হচ্ছে পুরো লেআউটটাকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন এই পাশের এই প্যানেলস গুলো হচ্ছে, এই প্রথমটা আমাদের ব্রাশ প্যানেল, সেকেন্ডটা হচ্ছে ব্রাশের যে বিহেভিয়ার সেটা কেমন থাকবে, তারপরে হচ্ছে ব্রাশের সাথে কোনো আলফা আমরা ইউজ করব কিনা সেটা। হ্যাঁ, তারপর এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়ালের কালার, এখান থেকে হচ্ছে আমাদের নরমাল কালার। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কিছু কুইক অ্যাক্সেস বার দেওয়া থাকে, এখান থেকে আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, আর তারপরে আসেন এই যে বড় করে আইকন দেওয়া এই বারটা দেখতেছেন, এই বারটাকে বলা হয় লাইট বক্স। ওকে, উপরে দেখেন আমাদের লাইট বক্স নামে একটা বাটন দেওয়া আছে, আমি যখন এটাতে ক্লিক করব সাথে সাথে এটা চলে যাবে, আবার যখনই ক্লিক করব সাথে সাথে এটা চলে আসবে। তো এটা গেল, আর এটা হচ্ছে আমাদের 3D স্পেস। ওকে, তাহলে এই 3D স্পেসে আমরা কি করতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। অলসো এটা হচ্ছে 3D মেনু বার, যেখানে 3D তে মেনুস গুলো কাজ করে। আর এই পাশে যে দেখতেছেন এটা হচ্ছে টুল প্যানেলস। হ্যাঁ, এখানে আরো কিছু নিচে আসে, যেখানে জিওমেট্রি, প্রপার্টিজ, আরো অনেক কিছু দেওয়া থাকে। ঠিক আছে? আর নিচ থেকে এখানে হচ্ছে আমাদের কিছু ব্রাশের প্রিসেট দেওয়া আছে, আর এখানে আরো কিছু ম্যাটেরিয়ালস এর বার দেওয়া আছে। ওকে, তাহলে আপনি এই ইউআই নিয়ে কারো কোনো কোশ্চেন আসছে কিনা আমাকে একটু বলেন। সবাই কি ক্লিয়ার ইউআই নিয়ে? জি স্যার। ওকে, কেউ যদি না বুঝেন আমাকে বলবেন, আমি প্রয়োজনে আরেকবার বুঝাই দিব। ওকে স্যার, এই যে কালার নিয়ে দুটো যে ইয়ে আছে, একটা ম্যাট ক্যাপ রেড আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে এই দুটার ডিফারেন্সটা বুঝিনি আসলে। না, এটা হচ্ছে আপনার এখানে ম্যাটেরিয়ালটা, আপনি যখন কোন একটা অবজেক্ট নেবেন ওটার ইনিশিয়াল কালারটা কেমন হবে সেটা হচ্ছে এখান থেকে দেখা যাবে। আমি এখানে ক্লিক করার পর অনেকগুলো ম্যাটেরিয়াল আসবে, তো আমি যেটা দিব আমার ম্যাটেরিয়ালটা ইনিশিয়াল অবস্থায় ওই রকম ভাবে শো করবে। ওকে, তো পার্থক্যটা আমি বুঝাই দিব। তো এই যে লাইট বক্স, এটাকে আপনি শর্টকাটের মাধ্যমেও নিয়ে আসতে পারবেন। সেটা কি, কিবোর্ড থেকে আপনি যদি কমা প্রেস করেন তাহলে লাইট বক্সটা ওপেন হবে, আবার যদি কমা প্রেস করেন তাহলে লাইট বক্সটা অফ হয়ে যাবে। স্যার ইউআই নিয়ে আমার একটা কোশ্চেন আছে। কি নিয়ে? ইউআই নিয়ে যদি স্যার কোনো এমসিকিউ থেকে থাকে সামনে নেক্সট পরীক্ষা, তাহলে একটু বলতে পারেন স্যার। না না না, এখানে জাস্ট আমি দেখানোর জন্য, চেঞ্জ করা যায় সেজন্য বললাম। ওকে, তো আমি এখানে একটা ডেমো প্রজেক্ট নিব। ওকে, ফর এক্সাম্পল আমি এই হিউম্যান ক্যারেক্টারটাকে নিতে যাচ্ছি, তাহলে এটাকে মধ্যে আমি ডাবল ক্লিক করব, সাথে সাথে এটা আমার গ্রিডের মধ্যে চলে আসবে। তো একটু টাইম দেন, এই যে দেখেন চলে আসছে।
ওকে, তো এবারে এখান থেকে আমি যদি এটাকে ম্যাটক্যাপ রেড দেই, এই যে দেখেন রেড হয়ে গেল। আবার এটাকে যদি আমি অন্য কোনো একটা দেই, তাহলে কি অন্য একটা কালার হয়ে গেল। বুঝা গেল? আর এই কালারটা হচ্ছে আমি যদি কোনো কালার এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে, ওই কালারের জন্য। তো ইনিশিয়াল অবস্থায় আমরা কোনো কালার অ্যাপ্লাই করব না, আমরা অনলি যখনই প্রয়োজন পড়বে তখন অ্যাপ্লাই করব। তো আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যখনই আমার ক্যারেক্টারটাকে নিয়ে আসছি বা মডেলটাকে নিয়ে আসছি, সাথে সাথে এই পাশে অনেকগুলো মেনুস চলে আসছে, তাই না? তো এটা আপনার ওই স্পেসিফিক ক্যারেক্টার বা ওই স্পেসিফিক অবজেক্টের জন্য প্রয়োজনীয় মেনুসগুলো এখানে চলে আসবে, এবং আমরা যেই মেনুসগুলো আমাদের প্রয়োজন পড়বে সেগুলো নিয়েই কাজ করব। ঠিক আছে? তো এই তো গেল আপনার হচ্ছে ইউআই এর কোথায় কি থাকে। তো এখানে আসেন, এটা হচ্ছে আমাদের ব্রাশ প্যানেল। আমি যখন এটাতে ক্লিক করব আমাদের অনেকগুলো ব্রাশের আইকন শো করবে। তো আপনি কিভাবে কোন একটা কুইক ব্রাশকে সিলেক্ট করতে পারবেন সেটাও আমরা দেখব। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের কি ব্রাশের যে প্রপার্টিজ বা স্ট্রোকস, আর এটা হচ্ছে আমাদের আলফা ছিল। ঠিক আছে? তো প্রথমে আমরা আলফাটা হচ্ছে কি স্যার? আলফা হচ্ছে কোন একটা ইমেজকে প্লেস করা। সেটা আমরা হচ্ছে যখন পেইন্ট করব তখন আমি বুঝাই দিব যে চলে আলফাটা কি। আলফা ধরেন একটা লোগো আপনি প্লেস করবেন, তার এইখানে কোন একটা কি ড্রয়িংস করবেন, ট্যাটু আঁকবেন। ওকে, তো এটা আপনি ব্রাশের মাধ্যমে আঁকতে পারেন, আবার একটা ইমেজ নিয়ে এসে এখানে জাস্ট একবার ক্লিক করলে এটা বসে যাবে একবারে। তাহলে আপনাকে কি বারবার ব্রাশ করে আর কষ্ট করতে হবে না। ওকে, তো এবারে আসেন আমরা একটু নেভিগেশন সম্পর্কে আলোচনা করি। তো এটা নেভিগেশন করা মোটামুটি ইজি। আপনি ফাঁকা জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায় যদি ক্লিক করে এটাকে রোটেট করেন, তাহলে হচ্ছে কি হবে, যে কোনো দিকে সে কি হবে, রোটেট হবে, বা এটাকে আমরা ইন অ্যানাদার ওয়ার্ডস টাম্বেল বলতে পারি। সে কি করতেছে, টাম্বেল করতেছে। ওকে, সবাই একটু নোট ডাউন করবেন কিন্তু। নরমালি যদি লেফট ক্লিক করে ফাঁকা জায়গায়, অবশ্যই মনে রাখতে হবে ফাঁকা জায়গায় ক্লিক করে যদি আপনি ডানে বামে বা উপরে নিচে যেদিকে নেন না কেন, এটা হচ্ছে আপনার মাউস কার্সারের সাথে কি হবে, টাম্বেল করবে। ঠিক আছে? তারপরে সেম কাজটা আপনার রাইট মাউস বাটন দিয়ে করা যাবে। মাউসের রাইট ক্লিক করেন আর লেফট ক্লিক করেন, কোনো সমস্যা নাই। ফাঁকা জায়গায় যাই করেন না কেন কি করবে, কাজ করবে। কিন্তু যখন আপনি মেশের উপরে রাইট ক্লিক করে ঘুরাবেন তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু লেফট ক্লিক করলে আর কাজ করবে না। ঠিক আছে? তাহলে ফাঁকা জায়গায় অলওয়েজ ওকে, বা রাইট ক্লিকের মাধ্যমে করলেও অলওয়েজ কি কাজ করবে। তাহলে লেফট ক্লিক অনলি ফাঁকা জায়গায় করলে কাজ করবে। এটা গেল টাম্বেল। তারপরে আসেন প্যানিং। ওকে, তো প্যানিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, স্যার আগেরটা কি যেন বললেন, ডাম্বেল? টাম্বেল, TUMBLE। আচ্ছা আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। স্যার টাম্বেল কি রাইট মাউস বার? আচ্ছা, টাম্বেল হচ্ছে শুধু রাইট মাউস বাটন অথবা লেফট মাউস বাটন। কিবোর্ড থেকে রাইট মাউস বাটন অথবা লেফট মাউস বাটন হচ্ছে টাম্বেলের জন্য। আচ্ছা, তো টাম্বেলটা এটা কখন কাজ করবে বলেন তো, যখন আপনি ফাঁকা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করবেন। ওকে, স্যার মডেলের উপরে ক্লিক করে এই যদি আমি টাম্বেল করি, ওটা রাইট মাউস দিয়ে করতে হবে তখন। ওকে, ড্রাগন টু ব্ল্যাঙ্ক স্পেস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টাম্বেল গেল। তারপরে আসেন প্যানিং করব আমরা। তো প্যানিং ব্যাপারটা কি, প্যানিং ব্যাপারটা হচ্ছে পুরো সিনটাকে আমি হচ্ছে ডানে অথবা বামে নিয়ে যাবো। এই যে দেখেন, ওকে, কন্ট্রোল জেড আন্ডু করার জন্য পুরো সিনটাকে আমি কি করতেছি, ডানে বামে নিয়ে যাইতেছি। তাহলে আপনি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাইট ক্লিক করেও নিতে পারবেন, লেফট ক্লিক করেও নিতে পারবেন। তো আপনারা সেফটি পারপাসে অলওয়েজ রাইট মাউস বাটন বা মাউসের রাইট বাটন দিয়ে কাজ করবেন।
ঠিক আছে? তাহলে অল্টার প্লাস আর এম বি, এটা হচ্ছে কিসের জন্য? প্যানিং এর জন্য। ওকে, আমি এখান থেকে লেফট মাউস ক্লিক করে দিতেছি, সরাই দিতেছি, যাতে করে আমাদের কোনো কি ঝামেলা না হয় ইন ফিউচার। তাহলে শুধুমাত্র রাইট মাউস বাটন দিয়ে আমি কি করতে পারবো? টাম্বেল করতে পারবো। অল্টার রাইট মাউস বাটন দিয়ে আমি প্যানিং করতে পারবো। ওকে, তাহলে আরেকবার দেখাই। শুধু রাইট ক্লিক করে, এই যে রাইট ক্লিক করে টাম্বেল করতে পারতেছি। ওকে, তাহলে অল্টার রাইট ক্লিক করে ডানে বামে উপরে নিচে নিয়ে যেতে পারতেছি। ওকে, আরেকটা হচ্ছে জুম ইন জুম আউট। তো জুম ইন জুম আউটের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস রাইট মাউস বাটন ক্লিক করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করতে হবে। এটা হচ্ছে জুম ইন জুম আউট। ওকে, লিখছেন সবাই? আর কমা কিসের জন্য? কমা হচ্ছে লাইট বক্সের জন্য। ওকে, তাহলে আরেকবার দেখাই। নরমালি রাইট ক্লিক করে ডানে বামে বা টাম্বেল করতে পারতেছি, ঘুরাই ফিরে আমি দেখতে পারতেছি আমার মডেলটাকে। অল্টার প্রেস করে রাইট মাউস বাটন যেদিকে নিব, আমার মডেলটা পুরো সিনটা সেদিকে চলে যাবে। ওকে, আর জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল প্রেস করে রাইট মাউস বাটন ড্র্যাগ করলে কি হবে? উপরে নিচে ড্র্যাগ করেন অথবা ডানে বামে ড্র্যাগ করেন, ডাজন্ট ম্যাটার। এটা কি করে? ডান দিকে ড্র্যাগ করলে বা উপরের দিকে নিচের দিকে ড্র্যাগ করলে কি হবে? জুম ইন হবে, আবার বাম দিকে ড্র্যাগ করলে জুম আউট হবে। ওকে, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। এবারে আসেন, আমরা ধরেন আমি এটাকে জুম আউট করে এরকম জায়গায় রেখেছি এবং আমি এটাকে ঘুরায় ফিরায় দেখতেছি। তো আমাকে এই জিনিসটাকে ফোকাসে নিয়ে আসার জন্য প্রয়োজন, তাই না? তাহলে আমি কিবোর্ড থেকে এফ প্রেস করব, মায়ার মতোই। কিবোর্ড থেকে এফ প্রেস করার সাথে সাথে কি হবে? সে একেবারে পারফেক্টলি ফোকাসে চলে আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবাই আমার সাথে অ্যালাইন আছেন? ওকে, জি স্যার। সবাই সবাই এত সুন্দরভাবে চুপ হয়ে গেছেন, আমি তো ভাবতেছি আবার চলে গেলেন কিনা। তো আসেন, পয়েন্ট যদি চেঞ্জ করতে হয়। আপনার সাথে আছি স্যার। ওকে, জি বলেন। স্যার পিভট পয়েন্ট যদি চেঞ্জ করতে হয় স্যার, যে একটা নির্দিষ্ট জায়গায় ঘুরতেছে আমি অন্য জায়গায় চেঞ্জ করতেছি, আরেকটা কিছু কেন্দ্র করে করবে। শাহরিয়ার সাহেব, আমরা তো আজকে একেবারে বেসিকের ক্লাস করতেছি এটার। ও আচ্ছা স্যার। মানে একেবারে মানে কোথায় কি আছে, কিভাবে মুভ করবেন, ওইগুলো হচ্ছে আমরা ইয়ে করতেছি। পিভট পয়েন্ট কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাই দিব, নো প্রবলেম। ওকে, তারপরে আসেন, এতটুকু তো হইলো। তো এবারে আপনি এটাকে মুভ করবেন কিভাবে? তো মুভ করার জন্য এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, যেটা শর্টকাট হচ্ছে ডাব্লিউ, একেবারে মায়ার মতোই। আপনি যখনই ডাব্লিউ প্রেস করবেন, সাথে সাথে আপনার গিজমো গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাতে মজার বিষয় হচ্ছে যে আপনার একটাতেই সবগুলো গিজমো আমাদের অ্যাভেলেবেল। যেমন আমি এদিকে ড্র্যাগ করলে এটা কি হবে? এদিকে চলে যাবে। ওকে, এই যে দেখেন চলে আসতেছে, কন্ট্রোল জেড দিলাম। আবার রোটেট করলে কি এদিকে রোটেট হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দিব। আবার এই যে দেখেন স্কেলের ইয়েটা দেখা যাচ্ছে, তাহলে স্কেল করলে আবার স্কেল হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। ওকে, তো দেখেন আমাদের এখানে আমি কন্ট্রোল জেড দিচ্ছি। তো আচ্ছা শাহরিয়ার সাহেব, আপনাকে দেখাই দিই। তো দেখেন আপনি যখনই মুভ টুলটাকে অ্যাক্টিভ করবেন, কিভাবে? ডাব্লিউ প্রেস করে। তো অ্যাক্টিভ করলে আমাদের মুভ টুলের পাশাপাশি অনেকগুলো আইকন আসছে, তাই না? এই যে দেখেন, তো এখানে আমাদের একটা লক বাটন আছে, যেটাকে আপনি ক্লিক করলে আনলক হবে, অথবা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখলেও আনলক হবে। ওকে, তো আপনি যদি অল্টার প্রেস করে ধরেন, তাহলে এটা এই যে আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর এখন আপনার গিজমোটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, অল্টার ছেড়ে দিব, সাথে সাথে আবার লক হয়ে যাবে। তাহলে এখন যদি আমি আমার এটাকে রোটেট করি, সে কি করবে? ওই স্পেসিফিক পয়েন্টটাকে সিলেক্ট করে রোটেট হবে।
বুঝা গেল? জি স্যার। ওকে। তো মোটামুটি আমরা মুভ কিভাবে করবেন, তারপরে সিনটাকে কিভাবে মুভ করবেন বা ক্যামেরাটাকে কিভাবে মুভ করেন সবকিছুই মোটামুটি জেনে গেলাম। তো চলেন এবার ব্রাশের সাথে একটু পরিচিত হই, যেহেতু আমরা ব্রাশের মাধ্যমে এই কাজগুলো করব। ওকে। তো স্যার ব্রাশ স্কেল, রোটেট এগুলোর কোনো শর্টকাট? স্কেল আপনি মুভ টুলের মধ্যেই যে দেখেন, মুভ টুলের মধ্যেই সবকিছু আছে। তারপরে ওই যে দেখেন স্কেলের এটা, রোটেটের এটা। ওকে। তো এগুলো অ্যাকচুয়ালি খুব একটা কাজ করবে না, কারণ কি এটা আপনি যখন যেটাকে সিলেক্ট করবেন ওইটাই হাইলাইট হবে। বাট এখানে আলাদা করে কিছু না, আপনি যে এখানে ভিতরের এই আইটাকে সিলেক্ট করলে কি হবে, স্কেল হবে। কিংবা ইন দ্য মিন আপনি যদি এই যে দেখেন আর প্রেস করলে স্কেল টুলের অ্যাপ্লাই হইলো, সরি রোটেট, ই প্রেস করলে স্কেল টুল হাইলাইট হইতেছে, ডাব্লিউ প্রেস করলে মুভ টুল, আবার আর কিউ, আইবল আর টিপ যে নড়তেছে না একসাথে। কারণ এইগুলো আলাদা স্যার আলাদা এটা মেশ। গ্রুপ, স্যার এটা গ্রুপ কিভাবে করব? যে অনেক সময় যে দেখা যায় বলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি গ্রুপ করে একবারে সবগুলো মুভ করবই করব। আসবো আসবো, সবকিছুতেই আসবো, আগে বেসিক তো জানেন। তো আসেন আমরা হচ্ছে একটু ব্রাশের সাথে পরিচিত হই। ওকে। এখন কেন হয় স্যার নাই, স্যার হ্যালো বলেন। স্যার, মনে করেন যে আমি কোনো একটা কাজ করলাম, মনে করেন যে স্কেলিং করলাম, বাট ব্যাকে আসবো কি করে? কন্ট্রোল জেড দিবেন, আনডু কন্ট্রোল করবেন। জেড। জি। স্যার রিডু কোনটা? রিডু রিডুর তো খুব একটা প্রয়োজন পড়ে না, কন্ট্রোল ওয়াই সম্ভব, ওয়াই, কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই। যদি কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু না হয় তাহলে কন্ট্রোল শিফট জেড দিবেন, তাহলেও রিডু হবে। ঠিক আছে। আচ্ছা, তো এবারে আসেন আমি একটু এটার হিস্ট্রি বলে দেই, যে জিব্রাশটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে। জেনারেলি জিব্রাশটা হচ্ছে আপনার ট্যাবের জন্য বানানো হয়েছে ইনিশিয়াল অবস্থায়। ট্যাব বলতে ওই যে গ্রাফিক্স ট্যাবলেট গুলো আছে না, ওইগুলোর জন্য বানানো হয়েছিল। তো এটা এতই পপুলার হয়েছে যে এটাতে পরবর্তীতে পোর্ট করে আপনার পিসির জন্য এগুলোর জন্য নিয়ে আসা হয়েছে। ওকে। তো এখন এই কথাটা আমি কেন বলা হইলো, দেখেন ধরেন আপনার এই যে কম্পিউটার স্ক্রিন বা আমার যে কম্পিউটার স্ক্রিন, এটাকে আমি টাচ পয়েন্ট, তো টাচ পয়েন্ট যদি হইতো তাহলে আমি এই পুরো স্ক্রিনটাকে বা এটাকে নিচের দিকে কিভাবে নামাইতাম বলেন তো? আমি এইখানে কি আঙ্গুলটাকে রেখে এদিকে উপরে ড্র্যাগ করলে কি চলে যেত না উপরের দিকে? তো ঠিক আমার এই সফটওয়্যারে যদি আপনাকে কোনো কিছু ডানে বামে নিতে হয় মেনুর দিকে, ঠিক সেম ওয়েতে নিতে হবে। কি করতে হবে, আপনাকে এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে যেতে হবে, লেফট ক্লিক করে। আপনি যদি স্ক্রল করেন তাহলে আর আপনার কাজ করবে না, দেখবেন স্ক্রলে কোনো কাজ করতেছে না। সিমিলারলি লাইট বক্সে আসেন, এই যে দেখেন আমি স্ক্রল করতেছি, কোনো কাজ করতেছে না, কিন্তু আমি ক্লিক করে যদি ড্র্যাগ করি তখন দেখেন আমার কি ডানে এবং বামে চলে যাইতেছে। বুঝা গেল? আচ্ছা, তো আসেন। জি। তো এবারে আমরা একটু ব্রাশের সাথে পরিচিত হই। তো ব্রাশ প্যানেলকে অ্যাক্টিভ করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে বি ব্রাশের যে প্রথম অক্ষর ওইটাকে প্রেস করলেও এই পুরো প্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আপনাকে কোন ব্রাশ কি করে সে সম্পর্কে একটু আইডিয়া হচ্ছে থাকা লাগবে। তো প্রথমেই আমাদের যে ব্রাশটা সিলেক্টেড আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রাশ। তো এটা কি করে, নরমালি ব্রাশ করলে সে কি করতেছে, আমাদের এখানে কি একটা মেশকে পাম্প দিতেছে বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন নরমালি ব্রাশ করলে কি উপরের দিকে উঠতেছে। আবার ঠিক আমি চাচ্ছি এই সেম ব্রাশটাকে আমি রিভার্স করব, তাহলে অল্টার প্রেস করে আমাকে ব্রাশ করতে হবে। তাহলে যদি কোনো ব্রাশ আপনার ব্রাশ করলে উপরের দিকে চলে আসে তাহলে রিভার্স করার জন্য অল্টার প্রেস করে ব্রাশ করবেন। আবার যদি নিচের দিকে ব্রাশ করে বা হচ্ছে কি নেগেটিভ দিকে ব্রাশ করে তখন তাকে কি করবেন, পজিটিভ দিকে আনার জন্য অল্টার প্রেস করবেন। তো এই জিনিসটাকে আমরা এখান থেকেও কন্ট্রোল করতে পারি। তো এখান থেকে আমরা ব্রাশের সাইজটা কেমন হবে, তারপরে ইন্টেন্সিটি কেমন থাকবে, সেই ব্যাপারগুলো এখান থেকে যে ব্রাশের প্রপার্টিজ থেকে অ্যাক্টিভ করতে পারবো। ওকে। তো এখানে দেখেন আমি যখনই স্ট্যান্ডার্ড ব্রাশটাকে সিলেক্ট করলাম সাথে সাথে আমার জি অ্যাডটা অ্যাক্টিভেটেড আছে, এবং ব্রাশের যে ফোকাল লেন্থ বা ড্র সাইজ এটা দেখেন 64।
তাহলে আমি এটাকে কমাইতেছি, দেখেন কমে গেল। এবার ব্রাশ করলে ঠিক ওই জায়গাটুকু আমাকে কি করবে, ইফেক্ট করবে। আচ্ছা, তাহলে আমি যদি জি অ্যাডের থেকে জি সাবে নিয়ে যাই, তখন কি ব্রাশ করবে সে, বিপরীত দিকে ব্রাশ করবে। দেখেন করতেছে। জি স্যার। ওকে, আবার ইন্টেন্সিটিটাকে যদি আমি 100% করি, দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি, জি অ্যাডে যাচ্ছি 100%। এবারে ব্রাশ করলে দেখবেন একেবারে সর্বোচ্চ পরিমাণ ইন্টেন্সিটি নিয়ে সে ব্রাশ হইতেছে। সিমিলারলি আমি যদি অল্টার প্রেস করে ব্রাশ করি, সর্বোচ্চ পরিমাণ নেগেটিভ দিকে ব্রাশ হইতেছে। ওকে, তো এটা সহনশীল মাত্রায় রাখবেন, এটা যেন খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়। এটা আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করবেন। আচ্ছা, কার মাইক থেকে যেন আওয়াজ আসতেছে, একটু মাইকটা কাইন্ডলি অফ রাখবেন। আচ্ছা, আফটার দ্যাট আমি যদি কোনো ব্রাশকে চেঞ্জ করতে যাই, এখানে আমাকে আরো কিছু ব্রাশ দেওয়া আছে। দেখেন একটা মুভ ব্রাশ দেওয়া আছে, তো আমি মুভ ব্রাশকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি এটাকে ধরে ড্র্যাগ করি, দেখেন মুভ হচ্ছে। আমার ওই মেশটা কি আমার ব্রাশের সাথে সাথে অ্যাপ্লাই হইতেছে, তাই না? তাহলে সিমিলারলি এটাকে আমি কি করতে পারবো, এভাবে মুভ করতে পারবো। ওকে, এটাকে সামনের দিকে টান দিলে আপনার মেশের বাইরে আসবে, আর পেছন দিকে টান দিলে মেশের ভিতরে যাবে। ফর এক্সাম্পল আমি নর্মালি ড্র্যাগ করতেছি, বাইরে আসতেছে, আবার রিভার্স দিকে ড্র্যাগ করতেছি, ভেতরে যাইতেছে। ওকে, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তারপরে যে কাজটা আমি করব, অন্য একটা ব্রাশ নেব। তাহলে এখানে ক্লে আছে, ক্লে বিল্ড আপ আছে। তাহলে প্রথমে ক্লে ব্রাশটাকে সিলেক্ট করব, করার পর আমি নর্মালি ব্রাশ করতেছি। দেখেন একটা স্মুথ একটা ব্রাশ কি একটা পলিগন অ্যাড হইতেছে। নর্মালি ব্রাশ করতেছি, ফিল আপ হইতেছে। তাহলে যদি রিভার্স করতে চাই, অল্টার প্রেস করে ব্রাশ করতে হবে। ওকে, সিমিলারলি আমি যদি ক্লে বিল্ড আপটাকে সিলেক্ট করি এবং ব্রাশ করি, সে কি ওই ব্রাশের প্রোফাইল অনুযায়ী ব্রাশ করবে। ওকে, তাহলে যদি স্যার রিভার্স, ক্লে আর ক্লে বিল্ড আপ এটার দুটার পার্থক্যটা কি স্যার? ক্লেটা হচ্ছে একটা স্মুথ ব্রাশ। ক্লে হচ্ছে এই যে দেখেন স্মুথ, এই ফল অফ বা সাইড গুলো কি অনেক বেশি স্মুথ। আর ক্লে বিল্ড আপটাকে একটু হার্ড ব্রাশ, এই যে দেখছেন। তো এই দুইটার কাজ হচ্ছে আপনার কোনো মেশের মধ্যে এক্সট্রা করে কোনো পলিগন বা একটা এক্সট্রা করে মেশকে অ্যাড করা। ওকে, স্যার ব্রাশের সাইজ কি বি চেপে ধরে রেখে সাইজ বড় করবো নাকি কোনো অপশন না না না, এখান থেকে ড্র সাইজ থেকে ছোট বড় করবেন, অথবা কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে রাখবেন। ওকে, দেন এখান থেকে যে ড্র সাইজ, হ্যাঁ স্পেস বার ড্র করে দেন এখান থেকে যে ড্র সাইজটাকেও ছোট বড় করতে পারবেন। দেন ব্রাশ করলে কি হবে, এটা ব্রাশ হবে। স্যার এটাতে কি স্যার রেফারেন্স ফটো নেওয়া যায় স্যার? সবই যায়, সবই যায়। ব্রাশের রেফারেন্স স্যার বুঝে নেই স্যার, যে কিভাবে করলেন স্যার? কোনটা? মানে ব্রাশ ছোট বড় করার ব্যাপারটা কেমন করলেন স্যার? কিবোর্ড থেকে স্পেস বার, যে স্পেস বারটা চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর একেবারে প্রথমে দেখেন ড্র সাইজটা আছে, তাহলে এখানেও ড্র সাইজ আছে, এখানেও ড্র সাইজ আছে, তাই না? তাহলে এটাকে যদি আমি বাড়াই কমাই, তাহলে সেম কাজটা হবে। তো এই মেনু যদি আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হয়, তাহলে কিবোর্ড থেকে এস প্রেস করবেন, এস প্রেস করে এখানে বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন আরো কিছু বাস সম্পর্কে আমরা জানি। স্যার ফোকাল শিফটটা কি? ফোকাল শিফটটা হচ্ছে যে আপনার কতটুকু এই যে ইয়েটা হবে, যে এরকম কোন পাশে যাবে আর কি। এই যে ভিতরে যে একটা সার্কেল, ইনার সার্কেল দেখতেছেন, মানে ব্রাশের ভিতরে দেখেন একটা ছোট একটা সার্কেল আছে। জি স্যার। ওকে, তো এটাকে আপনি কি করতে যাচ্ছেন, এটাকে আপনি বাড়াইতে কমাইতে চাচ্ছেন। তো এটাকে যদি একবারে শিফট করে ফেলেন, এই যে দেখেন কোনো কাজ করতেছে, করতেছে না। আবার যদি নেগেটিভ দিকে নিয়ে যান, তখন কি কাজ করতেছে, তাই না? মানে এটা হচ্ছে আপনার একটা ভেরিয়েশন দিবে যখন অ্যাড করবেন। লেটস সে আমি জি অ্যাড করব, তো অ্যাডে থাকলে আপনার ফোকাল শিফটটাকে হচ্ছে মাইনাসের দিকে রাখবেন। আর যদি জি সাব করেন,
তাহলে হচ্ছে প্লাসের দিকে রাখবেন। বাট ফোকাল শিফট নিয়ে খুব বেশি টেনশন না করলেও হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে ব্রাশের যেই স্ট্রোকের ব্যাপারটা ওইটা আসে আর কি। ওকে, তো তারপরে আসেন আরেকটা জিনিস যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে স্মুথ ব্রাশ। ওকে, তো স্মুথ ব্রাশ কি? আমার এই এরিয়াগুলো অনেক বেশি শার্প হয়ে গিয়েছে, আমি চাচ্ছি এই এরিয়াগুলোকে স্মুথ করে ফেলবো। তাহলে কিবোর্ড থেকে আমাকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে। শিফট প্রেস করে ধরে রাখলে দেখেন এখানে স্মুথ ব্রাশ অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক্যালি। দেন আমি যদি ব্রাশ করি এরিয়াগুলো কি হবে, স্মুথ হয়ে যাবে। স্যার এখানে কি স্যার পলিগন কমানোর কোনো ইয়ে নেই না, কোনো প্রয়োজনীয়তা নেই? না, এখানে আমরা হচ্ছে কাজ করব আপনার হাই পলি নিয়ে। মানে জি ব্রাশটা আপনার অলওয়েজই হাই কিভাবে পলিতে। নেব স্যার? সরি, ওটা কিভাবে নিতে হয় স্যার? ওইটা বলতেছে, দেখাচ্ছি, সমস্যা নাই। স্যার সফট ব্রাশের ইয়াটা কি যেন বলেন না স্যার? শিফট 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 হোল্ড রেখে ব্রাশ করবেন, নরমালি লেফট ক্লিক করে ব্রাশ করবেন। ওকে, তাহলেই হবে। আচ্ছা, তো এবারে আমি নতুন একটা ডকুমেন্ট নেব, আমি এটা আর রাখতে চাচ্ছি না। এখানে আপনি একটা অবজেক্ট নিয়েই কাজ করতে হবে। আপনি ওই যে মাল্টিপল অবজেক্ট এক সিনের মধ্যে নিতে হলে অন্য একটা ওয়ে আছে, সেটাতে নিতে হবে। বাট ইন জেনারেলি যেটা করবেন যে একটা অবজেক্ট নিয়েই কাজটা কমপ্লিট করতে হবে। তো নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার জন্য আপনি ডকুমেন্ট প্যানেলে বা মেনুতে যাবেন, এখান থেকে নিউ ডকুমেন্ট একটা ক্লিক করবেন। তো আমরা কি আগের ডকুমেন্টটাকে সেভ করতে যাচ্ছি? না, ব্যাস হয়ে গেল। তো এরপর লাইট বক্সে আসি। তো লাইট বক্সে আসার পর আমি এখান থেকে একটা বল নেব, এই বলটাকে আমি ডাবল ক্লিক করতেছি। আচ্ছা, তো ডাবল ক্লিক করার পর এখন আমার এখানে জানা দরকার যে এখানে টোটাল কতগুলো পলিগনস আছে। তো আপনি যদি এই এরিয়াটাতে খেয়াল করেন, দেখেন এখানে কতগুলো পলিগন দেখাচ্ছে। ৪৩,৩৬৫। তাহলে ৩৬৮, আচ্ছা ক্লোজ এনাফ। তো এইখানে একটা স্ফিয়ারের মধ্যে যদি এতগুলো পলিগন থাকে তাহলে সেটা কি হাই পলি নাকি লো পলি বলেন তো? এটা হাই হাই পলি স্যার। হাই পলি। মানে সুপার ডুপার হাই পলি, তাই না? জি স্যার। তাহলে আমরা এটা দেখব কিভাবে? আমরা দেখার জন্য এখান থেকে এই পলিফিল এটাকে অন করব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম। ওকে, তো তাহলে আপনার এত হাই পলি করার কারণ কি, বা কেনই বা আমরা হাই পলি নিয়ে কাজ করব? এত হাই পলি করার কারণ হচ্ছে আপনার যত বেশি হাই পলি হবে এটা তত বেশি স্মুথ রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করবে, আমরা ম্যানিপুলেশনটা তত ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে জিব্রাশের সুবিধা। আচ্ছা, এবারে আসেন আমরা যে ব্রাশের কথা বলতেছিলাম, ব্রাশগুলো নিয়ে আরেকবার একটু আপনাদেরকে ধারণা দেই। স্ট্যান্ডার্ড ব্রাশটাকে আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি নরমালি ব্রাশ করতেছি। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ব্রাশ অ্যাড হইলো। ক্লে ব্রাশটাকে নিলাম, এই যে দেখেন ক্লে ব্রাশ অ্যাড স্যার হইলো। এটা তো মনে হচ্ছে সেই ডুপ্লিকেট স্পেশালের মতো একসাথে দুই সাইডে কাজ করতেছে। ডুপ্লিকেট স্পেশাল না, মিরর। মিররের মতো স্যার, মানে দুইটা ইয়ে আসতেছে, পয়েন্ট আসতেছে স্যার। হ্যাঁ, দুইটা পয়েন্ট আসতেছে, আমি অফ করে রেখেছি, ওটা আমি দেখাবো, সমস্যা নাই। ওটা স্যার অফ অন। দেখাবো, একটু ওয়েট করেন। প্রথমে ব্রাশগুলোর ইন্ট্রোডাকশন দিয়ে নেই, জি স্যার। দেন আছে না ক্লে বিল্ড আপ। তো ক্লে বিল্ড আপ এই যে দেখেন আমরা এটাকে জি সাবে হচ্ছে দিয়ে রেখেছিলাম, জি অ্যাড দেই। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড ব্রাশ, ক্লে ব্রাশ, ক্লে বিল্ড আপ ব্রাশ। দেন এখানে আমাদের আরো কিছু ব্রাশ আছে, এই যে ট্রিম ডাইনামিক ব্রাশ, হেচ পলিশ ব্রাশ। তারপর আরেকটা ব্রাশ আছে খুবই পপুলার, যেটা হচ্ছে ড্যাম স্ট্যান্ডার্ড ব্রাশ। স্যার কতগুলো ব্রাশ ইউজ হয় বা আছে? আপনার এই ব্রাশে? এখানে ব্রাশ তো অনেক আছে, আপনি ইম্পোর্টও করতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে লোড ব্রাশে ক্লিক করে আপনার যদি কোনো ব্রাশ প্যানেল থাকে সেগুলো আপনি নিয়ে আসতে পারবেন। বাট একটা মডেল কমপ্লিট করার জন্য আপনার মোটামুটি বা আপনি যদি জি ব্রাশের
8 থেকে 10টা ব্রাশ যদি একেবারে মোটামুটি ভালো মতো জানেন, আপনার আর কোনো ব্রাশ লাগবে না, আপনি এগুলো দিয়েই সব কাজ করে ফেলতে পারবেন। ইভেন যারা একেবারে প্রফেশনাল লেভেলের কাজ করেন, একেবারে ধরেন জিব্রাশ নিয়ে 10-15 বছর থেকে কাজ করতেছেন, ওনারাও এরকম ওনাদের একেবারে ফেভারিট 8 থেকে 10টা ব্রাশ থাকে যেগুলো নিয়ে কাজ করে। ওকে, আচ্ছা, তো তারপরে আসেন ড্যাম স্ট্যান্ডার্ড ব্রাশ যেটা আমি বলেছিলাম সেটাকে খুঁজি। তো জিব্রাশে ব্রাশ খোঁজার জন্য খুবই সিম্পল একটা ওয়ে আছে, আমি দেখাই দিতেছি। দেখেন, প্রথমত আমি স্ট্যান্ডার্ড ব্রাশটাকে সিলেক্ট করলাম। সে ফর এক্সাম্পল আমি কুইকলি ক্লে বিল্ড আপ ব্রাশটাকে সিলেক্ট করব। আচ্ছা, তাহলে আমি ব্রাশ প্যানেলে গিয়ে পরে ক্লে বিল্ড আপকে সিলেক্ট করতে পারতেছি। তো আমি যদি এটাকে কুইকলি সিলেক্ট করতে চাই, আমি কি বলতেছি, ব্রাশের নাম ক্লে বিল্ড আপ, তাহলে বি ফর ব্রাশ, সি ফর ক্লে, আবার বি ফর বিল্ড আপ। দেখেন সাথে সাথে আমার ক্লে বিল্ড আপ ব্রাশটা কি অ্যাক্টিভ হয়ে গেছে, আমি ব্রাশ করলে ওই ব্রাশটাই আমার চলে আসতেছে। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ব্রাশটাকে সিলেক্ট করতে চাই, বি ফর ব্রাশ, এস ফর স্ট্যান্ডার্ড, এস টি ফর স্ট্যান্ডার্ড। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ব্রাশ। এটা কি কোনো জায়গায় সার্চ দিতে হবে না, অটোমেটিক কিবোর্ড না, স্পেস করলেই হবে? আপনি কিবোর্ড থেকে বি এস টি ক্লিক করলেই স্ট্যান্ডার্ড ব্রাশটা চলে আসবে। ওকে, তো দেখেন আমি যেটাকে ক্লিক করতেছি ওইটা অটোমেটিকলি চলে আসতেছে। তাহলে মুভ, বি ফর ব্রাশ, এম, ভি ফর মুভ। ওকে, এই যে দেখেন মুভ হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি কি সেম ব্রাশগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমাদের যে ড্যাম স্ট্যান্ডার্ড ব্রাশ এটা চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে ড্যাম স্ট্যান্ডার্ড ব্রাশের শর্টকাটটা একটু বলতে পারবেন আমাকে? বি ড্যাম, ডি হ্যাঁ, ডি এম, না এম না, দেখেন ড্যাম স্ট্যান্ডার্ড বি ডি এস, এস না জাস্ট যদি এক্সট্রা থাকে তাহলে ওই প্রথম অক্ষর দিলেই হবে। দেখেন, বি ফর ব্রাশ, ডি ফর ড্যাম, এস ফর স্ট্যান্ডার্ড, বি ডি এস, ড্যাম স্ট্যান্ডার্ড। তাহলে এবার যদি আমি একটু ব্রাশ করি, দেখেন এটা কি নিচের দিকে খোদাই হয়ে যাইতেছে। ওকে, একটু ড্র সাইজটাকে বাড়াই, ইন্টেন্সিটিটাকে আরেকটু বাড়াই। এই যে দেখেন, বোঝা যাচ্ছে? ওকে, ফাইন। তাহলে এতটুকু মোটামুটি আমরা সবাই জানলাম। এবারে আসেন আমরা একটু সিমেট্রি নিয়ে কথা বলি। হ্যাঁ, যেটা আপনি ওই যে মিররের কথা বললেন। তো ইন জেনারেলি ওইটা হচ্ছে আমাদের সিমেট্রি। সিমেট্রি মানে কি? সিমেট্রি মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের ডানে এবং বামে সেম টাইপের কাজ হবে। তো আমি একটা নিউ ডকুমেন্টে যাব, এখান থেকে আমি এই কিউবটাকে ডাবল ক্লিক করে নিয়ে আসব। ওকে, তো এই কিউবটাকে দেখেন আমি যখনই মাউস নাড়াতেছি আমার কি ব্রাশটা দুই পাশে নড়তেছে, এবং আমি যদি ব্রাশ করি দুই পাশে সিমিলার টাইপের ব্রাশ হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের কারণে? এটা আমাদের মিররের কারণে বা সিমেট্রিকের কারণে। ওকে, স্যার সামনে পিছনে সম্ভব স্যার? হ্যাঁ, সব দিকেই সম্ভব। ওকে, তো এটা হচ্ছে কোন দিকে মিরর হইতেছে, বা আমি হচ্ছে সিমেট্রিটাকে অন অফ করার জন্য আপনি কিবোর্ড থেকে এক্স প্রেস করবেন। এই যে দেখেন এক্স প্রেস করলে অফ হয়ে গেছে, আবার এক্স প্রেস করলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেটাকে মিরর এক্সপ্রেস করলে মিরর চালু হবে, এক্সপ্রেস করলে মিরর অফ হবে। সিমেট্রি মিরর বলতেছি না, আমি সিমেট্রি বলবো এটাকে। মানে আপনি যদি ধরেন একেবারে এই মাঝামাঝি একটা লাইন ড্র করেন, ঠিক আছে, ধরে নিলাম এই মাঝামাঝি একটা লাইন স্ক্রিনের, তো এটা দুই পাশে আপনি যখনই ব্রাশ করবেন সিমিলার টাইপের কাজ হবে। ওকে, স্যার হচ্ছে সামনে পিছনে করতে গেলে স্যার কি করতে হবে স্যার তাহলে? আচ্ছা, তখন আমরা যেটা করব যে আমরা এটার অ্যাক্সিসটাকে চেঞ্জ করে দিব। ওকে, তাহলে কিভাবে করবেন সেটা করার জন্য আমরা চলে যাব ট্রান্সফর্ম টুলে। ওকে, ট্রান্সফর্ম মেনুতে আসার পর একদম নিচের দিকে আসলে দেখেন আমাদের অ্যাক্টিভ সিমেট্রি নামে একটা অপশন দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে আমি যখনই
এটাকে অফ করে দিব, সিমেট্রি অফ। আবার অন করলে সিমেট্রি অন। তাহলে এখন সে কোন অ্যাক্সিসে কাজ করতেছে বলেন তো? এক্স অ্যাক্সিসে। তাহলে আমি যদি সামনে পিছনে চাই তাহলে আমার কোন অ্যাক্সিসে কাজ করতে হবে? ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই কে সিলেক্ট করেন, ক্লিক করেন, এই যে দেখেন। আবার যদি আপনার আরেকটা লাগে জেড এ ক্লিক করেন, তাহলে কি সব দিকেই আপনার হবে। এই যে দেখেন ঘুরাইলে যদি আমি দেখি আসছে এখানে, এই যে। তাহলে কি কাজ হইতেছে? ওকে ফাইন। তো আমরা এখানে শুধু যে 3 ধরনের সিমেট্রি আছে এমন না, আমাদের এখানে একটা রেডিয়াল সিমেট্রিও আছে। তো রেডিয়াল সিমেট্রিটা কি? রেডিয়াল সিমেট্রিটা হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে সে রেডিয়াল আকারে কাজগুলো করবে। তাহলে আমি এখান থেকে সবগুলোকে মুছে ফেললাম। তো ট্রান্সফর্ম মেনুতে গিয়ে আমি এই যে আর যে আইকনটা, এটা হচ্ছে আমাদের রেডিয়াল সিমেট্রি। তো এটাকে অ্যাক্টিভ করলাম। তো এখানে দেখেন রেডিয়াল কাউন্ট কত? 8। আমি যদি আমার কিউবের মধ্যে মাউস কার্সার রাখি এবং একটু ড্র করি, কিউব না অ্যাকচুয়ালি স্ফিয়ার, দেখেন রেডিয়াল সিমেট্রি থাকার কারণে সে সব দিকে কি করছে, একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলছে। দেখতেছেন? আচ্ছা তাহলে স্যার এটা আরেকবার একটু দেখাবেন? দেখাইতেছে, হ্যাঁ। তো এখান থেকে এই যে আর এ প্রেস করলে রেডিয়াল সিমেট্রি অ্যাক্টিভ হবে। তো আমি রেডিয়াল কাউন্ট 8 থেকে একটু কমায় নিতেছি, লেটস সে 4। তাহলে দেখেন 4টা করে আইকন আসছে, তাই না? স্যার সিমেট্রি কি তাহলে 5 ধরনের নাকি 4 ধরনের? ধরেন 4 ধরনের। আমি এক্স এ রাখলাম, আমাদের মিরর সিমেট্রি থাকুক, হ্যাঁ। আমি এবার সিলেক্ট করে ড্র করতেছি। তাহলে কি যে দেখেন চারপাশে ড্র হইতেছে। এখন এইভাবে অ্যাকচুয়ালি মজা লাগে না, আপনার হচ্ছে 3 দিকেরই হচ্ছে কি করবেন, এটাকে অন করে নেবেন এবং ক্লিক করে এবার ড্র করেন। ওকে, তাহলে দেখবেন যে আপনার পুরো অবজেক্টের মধ্যে কি চারদিকের সিমেট্রিটা ড্র হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা ওকে। তো এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা, বা এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা স্যার, হলো কিনা? হ্যাঁ বলেন। বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার আচ্ছা স্যার, সেন্টার পলিগনের ব্যাপারটা পয়েন্ট বুঝতে পারিনি কিভাবে স্যার। ডিফাইন করব? সেন্টার পয়েন্ট এখানে কি সেন্টার পয়েন্ট ডিফাইন করার কোনো ওয়ে আছে, মানে মাঝামাঝি কোনো অবজেক্টের? হ্যাঁ আমি বলেই তো, আপনি যে কোনো অবজেক্ট নিলে ওটা প্রথমে সেন্টার পয়েন্ট মাঝামাঝিই থাকবে। তো ওইটাকে স্যার ওটা পলিতে আবার রিসেট করতে চাই স্যার। যেমন এই যে ফটোশপ ইলাস্ট্রেটরে আমরা রুলার টেনে একটা ডিসটেন্স মেইনটেইন করে যে কাজ করতে পারি, মানে এরকম কি কোনো অপশন আছে এখানে? না না, ওইখানে তো আপনি জাস্ট একদিকে থেকে কাজ করেন, দ্যাটস ওয়াই আপনি গাইডলাইন টেনে বা গ্রিড লাইন টেনে কাজটা করেন। এটা তো একটা 3D সফটওয়্যার, এটাতে আপনি ওইভাবে পারবেন না, এটাতে সব দিকের ভিউ নিয়ে কাজ করতে হবে। স্যার জি স্যার বলতেছিলাম যে হচ্ছে ধরেন আমি কাজ করতে হতে পিভট পয়েন্টটা স্যার আমার উল্টাপাল্টা হয়ে গেছে স্যার। তো দেন আমি যদি রিসেট করতে চাই তখন কি করব স্যার? তখন ওই যে হোম আইকনে ক্লিক করবেন। তো এইগুলো নিয়ে আমি কথা বলবো, এগুলো তো আসলে আরো মানে জানার বিষয় আছে। তো আমি এগুলো নিয়ে কথা বলবো। আমি তো আজকে জাস্ট বললামই যে এটা একেবারে বেসিক একটা ক্লাস। আমরা মানে শর্টকাটস গুলো নিয়ে বা ওই ব্যাপারগুলো নিয়ে কাজটা করতেছি। তো আমি আপনাদেরকে এখানে শর্টকাটস গুলো লিখে দিচ্ছি, দেখেন। ব্রাশ শর্টকাটস, টোটাল ঠিক আছে? কতগুলো ক্লাস পাবো স্যার আমরা যে ব্রাশের পরে স্যার? কতগুলো ক্লাস পাবো স্যার এটার পরে? কোনটার? জি ব্রাশের পরে? স্যার আমাদের তো মনে হয় ক্যারেক্টারের কাজ বেশি, যে ব্রাশের। মানে কতগুলো ক্লাস পাবেন বলতে মানে জি ব্রাশের কতগুলো নাকি? জি স্যার, জি ব্রাশের আমরা কতগুলো পাবো? জি ব্রাশ নিয়ে। আচ্ছা, জি ব্রাশের আপনার হচ্ছে 4টা ক্লাস পাবেন। এটা হচ্ছে আপনার এই পাইপলাইনটা যতটুকু মনে করেন আমাদের গেমিং ক্যারেক্টার হার্ড কাজ না, তো এটা 4টা ক্লাস কম হয়ে গেল। না না, ক্যারেক্টারটা আমরা হচ্ছে মায়াতে মেক করব, আর জি ব্রাশে জাস্ট ক্যারেক্টারের যে ব্লকিংটা দেখানো হবে। যেহেতু আমরা হচ্ছে গেমিং বা অ্যানিমেশন পাইপলাইনের মধ্যে কাজ করতেছি, আপনি যদি ডেডিকেটেডলি জি ব্রাশে কাজ করেন বা জি ব্রাশে আপনার পুরো একটা ধরেন কোর্সই চালু করা যাবে। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, জি ব্রাশটা এত বড়
যে আপনি হচ্ছে পুরো একটা ইন্ডাস্ট্রি বিলং করে জিব্রাশের মধ্যে। তো আমরা তো একেবারে ইন ডেপথে হচ্ছে চেষ্টা করব যতটুকু হচ্ছে যাওয়া যায়। তো এই যে শর্ট মডিউলের মধ্যেই ওকে। আচ্ছা স্যার তো আসেন। আমরা তো এখনো সফটওয়্যারটা ইনস্টল করি নাই, তাহলে তো অলরেডি একটা ক্লাস শেষ হয়ে গেল, তাহলে কি আমাদের আমি আজকেই আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব, সমস্যা নাই। আর ইনস্টলেশন করাটাও ইজি। স্যার তাহলে আমাদের স্যার হচ্ছে যে ব্রাশের পরে কি কোনো কোর্স কি হয় স্যার ইয়েতে এই ক্রিয়েটিভিটিতে? না না, জিব্রাশের উপরে কোনো এখনো কোর্স চালু হয় না। এটা যেহেতু আমাদের মডিউলের মধ্যে ইনক্লুড আছে, সো এখানেই মোটামুটি একটা ইনডেপথ নলেজ আপনাকে দিয়ে দেওয়া হয়। দেন কারো যদি ইচ্ছে থাকে যে আমি সম্পূর্ণটা জিব্রাশের উপরেই যাব, দেন আপনার হচ্ছে অনেক ধরনের রিসোর্স আছে, বা ওইটা নিয়ে কথা বলেও পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন। ওকে, বাট যাই করেন না কেন অবশ্যই ভেবেচিন্তে করবেন, কারণ যে কোনো লাইনে আপনি চেষ্টা করেন না কেন ইট উইল টেক টাইম। হ্যাঁ, এটা মাথায় রেখে কাজটা করবেন। আচ্ছা, তো স্ট্যান্ডার্ডের জন্য, স্ট্যান্ডার্ড ব্রাশের জন্য কি ছিল বলেন তো? বি এস টি, তারপরে ক্লে বিল্ড আপ ছিল, তাই না? ক্লে ব্রাশ। আচ্ছা, ক্লে ব্রাশের জন্য কি ছিল? বি সি এল। এই যে দেখেন ড্যাম স্ট্যান্ডার্ড, তো আমি এখানে আসবো বি সি এল দিব, দেখেন ক্লে অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এই যে প্রথম দুইটা যেটাতে ক্লে বিল্ড আপ যদি এরকম আলাদা আলাদা ভেঙে না থাকে, তাহলে আপনি হচ্ছে যে প্রথম দুইটা অক্ষর দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে আসেন, কই গেল এখানে, তারপরে আসেন ক্লে বিল্ড আপ। ক্লে বিল্ড আপের জন্য বি সি বি। আচ্ছা, মুভের জন্য তারপর হচ্ছে ডেম স্ট্যান্ডার্ড। আপনারা কি নোট ডাউন করতেছেন এটা? জি স্যার, স্ক্রিনশট নিয়ে নিব স্যার আপনার শেষ হলে স্যার। ওকে, তারপরে আসেন এখানে আমি প্রথমে যাই, এটা হচ্ছে ইউআই শর্টকাট। ওকে, তাহলে ড্যাম স্ট্যান্ডার্ড, তারপর আর কি কি ব্রাশ আছে? আপনি যদি ট্রিম ডাইনামিক বলেন তাহলে বি টি ডি। ওকে, আচ্ছা, তো এখন ট্রিম ডাইনামিকের কাজ কি? দেখাননি স্যার। হ্যাঁ দেখাচ্ছি। আর ট্রিম ডাইনামিক বিডিটি লিখছি, ব্রাশ ট্রিম ডাইনামিক। ওকে, তো আসেন ট্রিম ডাইনামিক অ্যাকচুয়ালি কি কাজ করে। তো আমি এখান থেকে রেডিয়াল ট্রান্সফর্মটাকে অফ করে দিতেছি। ট্রিম ডাইনামিক আপনার কোনো একটা সলিড অবজেক্টকে সে কি করে একটু শার্প করে ফেলে। ধরেন আপনার কোনো একটা নাইফ, আপনি নাইফ নিলেন, ওকে, তো নাইফটাকে যখন আপনি ব্রাশ করবেন, সে দেখবেন এরকম আস্তে আস্তে ফ্ল্যাট করে ফেলবে। এই যে দেখেন এটার ব্রাশের মুখটা কি একটু ফ্ল্যাট না? তাহলে সে কি করবে, আস্তে আস্তে আপনার এটাকে ফ্ল্যাট করে ফেলবে। সিমিলারলি যে তার পাশে যে এইচ পলিশ যেই ব্রাশটা আছে, এটাও আমাদের কি করবে, কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা উঁচু জায়গাকে সে কি করবে, ফ্ল্যাট করে ফেলবে। যে দেখেন আস্তে স্যার আস্তে এটা খুব ফ্ল্যাট। বেশি বোঝা গেল না এখানে। আচ্ছা, বুঝাইতেছি। ধরেন আমি এখান থেকে একটা ক্লে বিল্ডার ব্রাশটাকে নিলাম, তো এটার ইন্টেন্সিটিটাকে আমি একটু বাড়াই দিতেছি। ওকে, স্যার জি বলেন। মাত্র তো স্যার 4টা ক্লাস স্যার,
একটু স্যার একটু মানে হিউজ পরিমাণ দিলি স্যার আমরা টুকটুক করে পরে ব্যাকআপ দেখে ট্রাই করতে পারবো স্যার। হ্যাঁ আমি ওইটাই ইন্টারেস্টিং তো। লাগতেছে স্যার, এই যে ব্রাশটা ইন্টারেস্টিং লাগতেছে স্যার অনেক। ওকে, না এটা আসলে অনেক মজার একটা সফটওয়্যার, আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন এটা খুবই মজার একটা সফটওয়্যার। ওকে স্যার আমি স্যার হচ্ছে আপনার চারুকলার থেকে পড়াশোনা শেষ করছি স্যার। জি জি জি, আচ্ছা তাহলে তো এটা আপনার জন্য অনেক বেশি মজাদার হবে। আপনি আমার যদি কাছে খুব ভালো লাগতেছে স্যার, এই কারণে জিজ্ঞেস যে করতেছি। যে আর্ট ডিপার্টমেন্টের মানুষ, তাহলে আপনার কাছে তো অবশ্যই মজা লাগবে। আচ্ছা, তো এখানে যে কাজটা করে এই ফ্ল্যাট সারফেস গুলোকে কন্ট্রোল করার জন্য, তো আমি এখানে একটা কাজ করি, এটা মনে হচ্ছে স্যার মায়া থেকে মাছ বেটার স্যার, এটাতে যদি কোর্স থাকতো ভালো হতো স্যার। ওকে, তো আমি এখানে যেটা করলাম যে এই যে ফ্ল্যাট সারফেসটা বা এই যে সারফেসটা সেটাকে আমি একটু ফ্ল্যাট করে ফেলবো, বা একটু এই যে উঁচু নিচু ভাবটাকে একটু সমান করে ফেলবো। তো এটা আমি স্মুথ ব্রাশ দিয়ে করতে পারি, বাট স্মুথ ব্রাশ দিয়ে বা শিফট ব্রাশ যখন আপনি করবেন দেখেন এটাকে একটু ব্লারি একটা ভাব দেখাচ্ছে না, খেয়াল করেন। তো এই ব্লারি ভাবটা, সরি, জি স্যার বলেন স্যার। এই ব্লারি বারটা যখন আপনার যদি আমরা না চাই, বা সেটা করার জন্যই আমরা যেটা করব যে ট্রিম ডাইনামিক বা এইচ পলিশ ব্রাশ দিয়ে ব্রাশটা করব। তো দেখেন আমি যখন ট্রিম ডাইনামিক ব্রাশটাকে সিলেক্ট করব এবং ব্রাশ করতেছি, দেখেন আমার কি ফ্ল্যাট হইতেছে, কিন্তু ওই ব্লারি ব্রাশটা ব্লারি ইয়েটা কি চলে আসতেছে না। প্লাস এটা দেখে কাইন্ড অফ মাটিতে যেভাবে কাজ করেন, মাটিটা কি একটু সমান থাকে বাট আবার উঁচু নিচুও থাকে, ওই ব্যাপারটা হচ্ছে এখানে আপনার কি রিয়েলিজম ফিলটা চলে আসবে। তো এটা আপনি হচ্ছে আসলে ব্রাশের সাইজটা নিয়ে যখন কাজ করবেন তখন এটা আস্তে আস্তে চলে আসবে আর কি ওই ব্যাপারটা। হ্যাঁ, তো আমি এটা আপনাদেরকে দেখাই দিব, আমরা যেহেতু আজকে ব্রাশের সাথে আমরা পরিচিত হইতেছি, দ্যাটস ওয়াই কিভাবে কাজটা করবেন, তারপরে কিভাবে। ওকে, অলসো এইচ পলিশও আমাদের কাইন্ড অফ সিমিলার কাজ করবে, এই যে দেখেন। এই দুটোর মধ্যে তফাৎ কি স্যার? তফাৎ হচ্ছে এটা একটু কম ইয়ে করবে আর এটা একটু বেশি ডেপথ অনুযায়ী কাজ করবে। স্যার ব্রাশ গুলো নিচে স্যার রেফারেন্স হিসাবে রাখছেন কিভাবে স্যার? এটা ইউআই চেঞ্জ করে রেখেছি আমি আপনাদেরকে একেবারে প্রথমেই ইউআই যে চেঞ্জ করা যায় সেটা বলেছিলাম, হয়তোবা আপনারা খেয়াল করেন নাই, নাকি ছিলেন না হয়তোবা অনেকেই। হ্যাঁ, তো আপনি যখন এই আইকনে ক্লিক করবেন সাথে সাথে কি হবে, ইউআইটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে এইভাবে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো তারপরে আসেন, স্যার এই ব্রাশগুলোর উপরে তো ডিটেইলস ক্লাস হবে সামনে, তাই না? না ব্রাশের উপরে তো ডিটেইলস না, মানে ব্রাশ দিয়ে কিভাবে আপনি কাজগুলো করবেন সেটা তো অবশ্যই দেখানো হবে। না মানে যেমন ধরুন এই যে টিম ডাইনামিক, এটা আসলে কোথায় এক্স্যাক্টলি কাজে লাগে এটা আমাদের জানা বেশি জরুরি। এখানে তো জাস্ট শুধু দেখলাম যে এতটুকু হ্যাঁ কি কাজ করে। হ্যাঁ ওইটা তো আমরা ইন ডেপথ একটা প্রজেক্ট করব না, অবশ্যই করব। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত তো মোটামুটি সবাই শিখলাম, তাই না? জি স্যার। ওকে, তো এবারে আসেন, আমরা হচ্ছে কোনো একটা কিছু বানাই, তাহলে আমরা একটা নলেজ পাবো, সাথে সাথে কিভাবে কাজ করা যায় বা কিভাবে ব্রাশগুলো কাজ করে সেটাও আমরা আইডিয়া পাবো। ওকে, তো আমি ডকুমেন্টস প্যানেল থেকে একটা নিউ ডকুমেন্ট নিব, দেন এখান থেকে আমি একটা কিউব নিব। তো লাইট বক্সটাকে ওপেন করেন, ওপেন করার পর কিউব দেখতে পাচ্ছি, কিউবে ডাবল ক্লিক করব, সাথে সাথে আমার কিউবটা চলে আসবে। তো এবারে আমরা প্র্যাকটিক্যাল কাজ করার আগে আমরা কি করব, এটাতে পলিগন কত আছে একটু দেখে নিব, তাহলে পলি ফিলে যাই। এটা কি ঠিকঠাক মতো আছে, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, তো এটা শর্টকাট আছে, আপনি চাইলে একবারে দেখতে পারেন, শিফট এফ এটা প্রেস করলে আপনি দেখতে পাবেন। ওকে, আপনি যখন শিফট এফ প্রেস করবেন এটাকে দেখতে পাবেন। তো কারেন্টলি আমার এখানে কতগুলো পলিগন আছে বলেন তো? 98। তাহলে এটা কি অনেক কম নাকি অনেক বেশি? কম স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, ডায়নামেশ আর নরমাল মেশ।
দুইটার পার্থক্য বলবো, বাট এখন হচ্ছে ওই টাইমটা চলে আসছে। তো আমরা যখন এখান থেকে কোনো একটা মেশ নিব, তো নরমালি আপনার যেটার সামনে ডায়নামেশ লেখা থাকবে, ফর এক্সাম্পল এটার সামনে কি কোনো ডায়নামেশ লেখা আছে? শুধু কিউব লেখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল মেশ। কিন্তু এটার সামনে দেখেন একটা ডায়নামেশ লেখা আছে। তারপরে এটা দেখেন ডায়নামেশ, এটা ডায়নামেশ। তাহলে এই সবগুলো আমাদের ডায়নামিক মেশ। ডায়নামেশ মানে হচ্ছে ডায়নামিক মেশ। ওকে, এগুলো আমাদের ডায়নামিক মেশ আর এটা হচ্ছে নরমাল মেশ। তাহলে এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি যখন কোনো নরমাল মেশ নেবেন, সেটা আমরা যখন কোনো ব্রাশের মাধ্যমে ব্রাশ করব, তাকে আমরা চাইলে যে কোনো সময় আপডেট করতে পারবো না। ওকে, আমাদের প্রয়োজন অনুযায়ী কি করতে পারবো না? আপডেট করতে পারবো না। তাকে সাবডিভিশনের মাধ্যমে বারে বারে আপডেট করতে হবে। কিন্তু আমরা যদি কোনো ডায়নামেশ নেই বা ডায়নামিক মেশ নেই, সেটা কি হবে? আমরা যখন ইচ্ছে তখনই কি করতে পারবো? এটাকে ড্র্যাগ করলে ওটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে বা ডায়নামিকলি ঠিক হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ব্রাশের মাধ্যমে এখানে ব্রাশ করি, যেমন ধরেন আমি ডকুমেন্ট থেকে ডকুমেন্ট নেই। ওকে, আমি কনভার্ট করে ফেলছিলাম এটাকে। তো এখান থেকে আমি একটা কিউব নিলাম। ওকে, বা যে কোনো একটা কি নিতেছি, পলিস্ফিয়ার নিতেছি। ডাবল ক্লিক করলাম, আসছে। তো আসার পর আমি এটাতে ব্রাশ করতেছি, দেখেন একটু ইন্টেন্সিভ ব্রাশ করতেছি। ড্র সাইজটাকে বাড়াইলাম। ওকে, এতটুকু এরকম একটা ব্রাশ করলাম। তো আমি পলি এখানে গেলে এটাকে যখন আমি হাইলাইট করব, দেখেন এটার কি এগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে না? মানে যে সাবডিভিশন গুলো আছে বা যে এজ ফ্লো গুলো আছে, সেগুলো দেখেন তো কেমন। উল্টাপাল্টা হয়ে গেছে স্যার। মানে একটু কি যখনই আমার কি মেশ বাড়তেছে সাথে সাথে কি এটাও কি বাঁকাটা হয়ে যাচ্ছে না? নষ্ট হচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে তো, তাই জি তো? স্যার। ওকে, জি স্যার। তো এটা হচ্ছে নরমাল মেশের কি জন্য। তো এটাকে আমি যখনই কোনো কিছু এই যে এখানে এসে যাই কিছু করি না কেন, এটা কি আপডেট হচ্ছে? আপডেট হচ্ছে না। কিন্তু ডায়নামেশ কি করবে? ডায়নামেশ অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে আপডেটেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিরকম? সেটার জন্য আমরা একটা ডায়নামেশ নিতে হবে। একটা নিউ ডকুমেন্টে যাব। যাওয়ার পর সরি, লাইট বক্স থেকে আমি এই যে ডায়নামেশ স্ফিয়ার এটাকে ডাবল ক্লিক করে নিলাম। নেওয়ার পর এটার এজ ফ্লোটা আমি দেখতে পাচ্ছি, তো আমি ব্রাশ করতেছি। ওকে, ইন্টেন্সিভ ব্রাশ করেন। তো এটাও দেখবেন যে আপনার নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এইচ ফ্লো কি নষ্ট হয়েছে না? জি স্যার। তো এখানে যে কাজটা আপনাকে করতে হবে, যেহেতু এটা আমাদের ডায়নামিক মেশ বা ডায়নামেশ, এটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। কি করতে হবে? আমাকে এই ফাঁকা জায়গায় এসে জাস্ট রাইট মাউস বাটনকে ড্র্যাগ করে একটা বক্স বানাইতে হবে। ওকে, তো আপনি জাস্ট এরকম ড্র্যাগ রাইট মাউস বাটন কন্ট্রোল প্রেস করে ওকে লেফট ক্লিক করে একটা বক্স বানান। তো এখানে আমার যেহেতু কন্ট্রোল জেড দিচ্ছি আমি আরেকবার, আমার এখানে লেসও দেখাচ্ছে, তো আমি এখান থেকে জাস্ট ডট নিতেছি। ওকে, বা রেক্টেঙ্গেল নিতেছি। তো দেখেন আপনার প্রথম অবস্থায় এমনই থাকবে। সরি, আমি যেটা করব এই এরিয়াটাকে খেয়াল করবেন। আমি কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিকের মাধ্যমে একটা বক্স এখানে ড্র করতেছি। দেখেন তো এটা ফিক্স হইলো কিনা। সিমিলারলি আবার একবার ক্লিক করেন। যদি আপনি আবার ব্রাশ করেন, নষ্ট করেন, আবার কন্ট্রোল লেফট ক্লিক করে ব্রাশ করলে কি হবে? এটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। ইভেন এভরি সিঙ্গেল এরিয়া দেখেন সলভ হয়ে গেছে। আর এটাতে আপনার কোনো এনগন নাই, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। ওকে, আচ্ছা, স্যার কোনো কিছুর মধ্যে এখানে কি স্যার পারফেক্টলি কোনো হোল ক্রিয়েট করা যায় সরি বুঝিনি। বা এক্সট্রুড করার কোনো অপশন আছে স্যার? এটা হ্যাঁ, তো অবশ্যই এক্সট্রুডের মতনই হইলো স্যার, হ্যাঁ এটা করলেন এখন। ওই রকমও আছে, আবার হচ্ছে যে আপনি যে বললেন ওই রকমও আছে, বাট ওইগুলো আরো পরের দিকে আমি বলতেছি। বাট আমি আপনার থেকে বেসিকটা জানাচ্ছি যেটা আমি বললাম। ওকে,
আচ্ছা, তো আমরা এই যে কাজগুলো করছি আপনি চাইলে এগুলোকে রিভার্স করতে পারবেন। কন্ট্রোল জেড করে রিভার্স করতে পারবেন, অথবা উপরে দেখেন একটা অরেঞ্জ লাইন আছে এখানে, তাই না? তো আপনি যদি জি স্যার। এটাকে ধরে ড্র্যাগ করেন পিছন দিকে, আপনি যে কাজগুলো করছেন সবগুলো রিভার্স হয়ে যাবে। আবার টান দিলে সবগুলো একবার শেষ প্রান্ত দাঁড়াই পর্যন্ত চলে আসবে। ওকে, স্যার। তো তাহলে ডায়নামেশ আর নরমাল মেশের পার্থক্যটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে ডাইনামিক মেশ কি, যেটা আপনার হচ্ছে তার মানে ডাইনামিক্যালি, স্যার আমরা সবসময় ডাইনামিক্স দিয়ে কাজ জি ম্যাক্সিমাম কোন মোস্ট একটা অফ, নরমাল মেশকে ডাইনামিক্স করা যাবে না কনভার্ট? অবশ্যই অবশ্যই যাবে, অবশ্যই যাবে। মানে আমি আগে পার্থক্যটা বুঝেন। নরমাল মেশ হচ্ছে নরমালি যেটা আমরা পলিমেশ বলি আর কি, ওই পলিমেশ সেটা, যেটাতে, আর ডায়নামেশ হলো যেটাতে আপনি কি অটোমেটিক্যালি তার এজ ফ্লোটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনি চাইলে এই ডায়নামেশের পয়েন্ট আরো অনেক বেশি বাড়াইতে পারবেন, যেটা আমরা সামনে দেখব। তো এখানে এবার আসেন মাস্ক সম্পর্কে একটু বলি। আমি যদি এখানে এসে একটু ব্রাশ করি, যে কোনো একটা ব্রাশ, স্ট্যান্ডার্ড ব্রাশ, দেখেন ব্রাশ হইতেছে, দুই পাশে ব্রাশ হইতেছে। তো আমার এমন একটা এরিয়া দরকার, লেটস সে আমি এই এরিয়াটুকুতে কোনো ব্রাশ করব না, বাকি সবগুলো এরিয়াতে আমি ব্রাশ করব। তাহলে যেই এরিয়াটুকুকে আমি বাদ দিতে চাই ওই এরিয়াটুকুকে আমি মাস্ক করে রাখবো। ওকে, তো মাস্ক করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে। তো কন্ট্রোল প্রেস করলে দেখেন আমাকে মাউস কার্সারের নিচে মাস্ক লেখা আছে, তাই না? তো যেই এরিয়াটুকু আপনি ব্রাশ করবেন দেখবেন যে ওই এরিয়াটুকু আপনার কি হচ্ছে, ব্ল্যাক হয়ে যাবে। ওকে, একটা মিনিট। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে আমি যখনই ব্রাশ করতেছি এটা কি ব্ল্যাক হয়ে যাইতেছে, তাই না? তাহলে এই এরিয়াটুকুতে এখন আমার জি স্যার। ব্রাশের কোনো ইফেক্ট আর অ্যাপ্লাই হবে না। তাহলে আমি যদি একটু ব্রাশ করি, দেখেন তো শিফট ব্রাশ করে একটু স্মুথ করে দিচ্ছি। স্যার প্রসেসটা আরেকবার যদি বলেন। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন। তাহলে কন্ট্রোল প্রেস করলে এখানে দেখেন মাস্ক পেন নামে একটা ব্রাশ অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবারে আপনি নরমালি যেভাবে ব্রাশ করেন ওইভাবে ব্রাশ করেন। ওকে, তো ব্রাশ করলাম, তাহলে যে এরিয়াটুকু ব্ল্যাক ওই এরিয়াটুকু আমার মাস্ক করা, আর যে এরিয়াটুকু হোয়াইট বা গ্রে ওই এরিয়াটুকু আমার কি নরমাল। তো আপনি চাইলে এই মাস্কটাকে বা হচ্ছে এটাকে রিভার্স করতে পারেন। আপনি যদি কন্ট্রোল প্রেস করে বাহিরে একটা নরমাল ক্লিক করেন তাহলে মাস্ক কি হবে, মাস্ক রিভার্স হয়ে যাবে। আবার বাইরে ক্লিক করলে আবার রিভার্স হয়ে যাবে। আবার যদি মাস্কটাকে মুছে ফেলতে চাই কন্ট্রোল প্রেস করে বাহিরে ড্র্যাগ করতে হবে। ওকে, তাহলে কন্ট্রোল প্রেস করে অবজেক্টের উপরে ড্র্যাগ করলে মাস্ক হবে, কন্ট্রোল প্রেস করলে বাহিরে ড্র্যাগ করলে কি হবে, মাস্ক মুছে যাবে। কন্ট্রোল প্রেস করলে আবার বাহিরে একটা ক্লিক করলে মাস্ক কি হবে, রিভার্স হয়ে যাবে। ক্লিয়ার তো নাকি? ওকে, জি স্যার। তাহলে এইবার আসেন আমরা একটু ড্র করি। ওকে, তো আমি চাচ্ছি এতটুকুতে আমার কি হবে, মাস্ক থাকবে আর বাকিটুকুতে আমার ইফেক্ট হবে। ওকে, অথবা আমি কন্ট্রোল প্রেস করে বাইরে একটা ক্লিক করব, রিভার্স হয়ে যাবে। এবারে আমি এখানে ব্রাশ করতেছি নরমাল ব্রাশের মাধ্যমে, আমার কি উপরের দিকে চলে আসতেছে, তো আমি চাচ্ছি ভিতরের দিকে ব্রাশ হবে। তাহলে কি করতে হবে, অল্টার প্রেস করে আমাকে ব্রাশ করে নিতে হবে। ওকে, এবার একটু স্মুথ করে ফেলেন, শিফট হোল্ড রেখে ব্রাশ করেন। আরেকবার অল্টার প্রেস করে ব্রাশ করতেছি। ওকে, শিফট হোল্ড রেখে আবার একটু ব্রাশ করেন। ওকে, তো আমার এতটুকু হচ্ছে আমি স্যাটিসফাইড। কি করব, কন্ট্রোল প্রেস করে বাইরে একটু ড্র্যাগ বা একটা বক্স ড্র করব, সাথে সাথে চলে যাবে। এবারে আবার একটু এখান থেকে একটু স্মুথ করে দিতে পারেন। ওকে, তাহলে একটা শেপ তৈরি হয়ে গেল। আচ্ছা, এতটুকু কি বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তারপর
আবার ধরেন আমি চাচ্ছি শুধু এই এরিয়াটুকু, যে এই এরিয়াটুকু আমার কি হবে, থাকবে আর বাকিটুকু হাইড হয়ে যাবে। তো যেটাকে আমি বলতেছি কাইন্ড অফ কি বলে, আপনি কাট করে ওই অংশটুকুকে কাজ করবেন। ধরেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট হোল্ড রেখে যদি এতটুকুতে ড্র করেন, দেখেন ওই এরিয়াটুকু কি আমার অ্যাক্টিভ বা দেখা যাচ্ছে, বাকিটুকু আমার হাইড হয়ে গেছে। আমি কন্ট্রোল শিফট রেখে যদি ওইখানে একটা ক্লিক করি বা ওই মেশের উপরে ক্লিক করি, তাহলে কি অপোজিট মেশটা অ্যাক্টিভ হচ্ছে। আর যদি বাহিরে ক্লিক করি তাহলে পুরোটা আবার চলে আসতেছে। তো এখন কথা হচ্ছে এটা কখন ইউজ করবেন। ধরেন আমার এখানে আরো অনেকগুলো ডিটেলস আছে, ঠিক আছে, তো আমি চাচ্ছি শুধুমাত্র এই মাঝখানের এরিয়াটুকু নিয়ে আমি কাজ করব, আমি এতটুকু নিয়ে কাজ করব না। ওকে, তাহলে আমি কি করতে পারি, এখানে ওই এরিয়াটুকুকে আমি নিয়ে নিতে পারি। তো এটাকে আপনি এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্টের মাধ্যমে বা যে ট্রিম লেসোর মাধ্যমেও বা লেসো সিলেক্টের মাধ্যমেও নিতে পারেন। লেসো সিলেক্টের মাধ্যমে নিলে কি হবে, যে যতটুকুকে আপনি লেসো সিলেক্ট করবেন ততটুকু থাকবে, বাকিটুকু হাইড হয়ে যাবে। এটা কাইন্ড অফ আইসোলেটে কাজ করছি না আমরা? আইসোলেট কি মনে আছে সবার? কাইন্ড অফ আইসোলেটের মতো। ওকে, মানে এটা কি একটু বেশি হয়ে গেল, মানে একটু নাকি মাথার উপর দিয়ে চলে গেল বলেন তো? ঠিক আছে স্যার। মানে এটা হয়তো বা আপনাদেরকে যদি আমি একেবারে ইনডেপথে বুঝাই বা হচ্ছে আস্তে আস্তে করে দেখাই, তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজটা হইতেছে বা কিভাবে কি করতেছি। ওকে, আচ্ছা, তো আসেন কিভাবে একটু মডিফাই করে ব্রাশের মাধ্যমে কাজ করবেন চলেন একটু দেখি। তো আমি अगेन একটা নিউ ডকুমেন্ট নিব, লাইট বক্সে যাব, একটা ডাইনামিক স্ফিয়ার নিতেছি, ডাবল ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে আমি আমার ফ্লোরটাকে হাইড করে দিব। তাহলে এই যে ফ্লোরের আইকনে ক্লিক করলেই হাইড হয়ে যাবে, অথবা শিফট পি প্রেস করলেও হাইড হয়ে যাবে। তো আপনি যেখানে মাউস কার্সার রাখবেন আপনার ওখানে একটা শর্টকাট কি দেখাবে। তো এখান থেকে আমি মুভ টুলটাকে সিলেক্ট করব এবং আমি ব্রাশের সাইজটাকে অনেকটা বড় করে নেব। তাহলে এখান থেকে এস প্রেস করে এরকম বড় করে নেব। ওকে, দেন একেবারে ব্রাশের নিচ ধরে আমি একটু ড্র্যাগ করলাম। ওকে, ড্র্যাগ করার পর আরেকটু আমি স্মুথ করে দিতেছি। আচ্ছা, তারপর এইখানে আমি কি করব, একটা আইসক্রিমের মতো শেপ দিয়ে ক্রিয়েট করার ট্রাই করব। তো আমি প্রথমেই মুভ টুলের মাধ্যমে যতটুকু ক্রিয়েট করা যায় ততটুকু আপনি ক্রিয়েট করেন। পরে আস্তে আস্তে আমরা কি করব, এটাকে ডিটেলস অ্যাড করব। তো এটাকে মূলত বলা হয় যে ব্লকিং। তো শুনছেন আপনারা? আচ্ছা, তো কোনো একটা মডেল করার আগে আমরা হচ্ছে প্রথমে এটাকে ব্লকিং করে নেব। হ্যাঁ, ব্লকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ব্লকিং করে করে আস্তে আস্তে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে একটা মানে নতুনত্ব পাওয়া যায়। আমি শিফট হোল্ড রেখে ব্রাশ করতেছি একটু স্মুথ করার জন্য। সিমিলারলি এই পাশেও সিমিলার। ওকে, তো এবারে আমার দুই পাশ সিমিলার লাগতেছে, তো আমি এটাকে একটু আলাদা করে দিব। দ্যাটস ওয়াই আমি ক্লে বিল্ড আপ ব্রাশটাকে নিব এবং ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নিতেছি। ওকে, একটু জুম ইন করলাম, দেন এই বরাবর আমি হচ্ছে ব্রাশ করব। তাহলে একটু ব্রাশ করেন। তো এই জিনিসগুলো সাধারণত যে ড্রয়িং ট্যাবে করলে অনেক বেশি পারফেকশন আসে আর কি। হ্যাঁ, ড্রয়িং ট্যাব এগুলো কিভাবে করে? আমার কাছে তো ড্রয়িং ট্যাব আছে। হ্যাঁ, আপনি ড্রয়িং ট্যাবটাকে প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পর দেন ওইটাকে হচ্ছে আপনি এখান থেকে ইয়ে করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। যেমন ড্রয়িং প্যান আছে না, ড্রয়িং প্যান তো আছে রাইট? ওই ড্রয়িং প্যানের মাধ্যমে আপনি হচ্ছে এখান থেকে কাজ করবেন। যেমন আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ড্রয়িং প্যানটাকে নরমালি ডানে বামে নেন, এটা জুম ইন জুম আউট হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে ড্যাম্প স্ট্যান্ডার্ড ব্রাশটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে
তিনটাকেই অন করব এবং একটা রেডিয়াল সিমেট্রিকে অন করব। সরি, রেডিয়ালটা আমাদের আপাতত দরকার নাই। আমি এখান থেকে যদি তিনটাকে ড্র্যাগ করি, আমাদের কি একটা ডিজাইন তৈরি হচ্ছে, তাই তো? তো এটাকে একটা কাজ করতে পারেন, আপনি সিম্পলি এই দুইটাকে দিয়ে কাজ করতে পারেন। সবার আইসক্রিম পছন্দ তো নাকি? গরমের দিনে আইসক্রিম খাবেন। তবে বেসিক একটা ড্রয়িংস করতেছি, মানে নাথিং ফ্যান্সি, যে একেবারে পারফেকশন হইতেছে ওইরকম না। আচ্ছা, আমাদের ইন্টেন্সিটি আসলে একটু বেশি দেওয়া ছিল, একটু কম দিলে হয়তো বা বেটার হইতো। সমস্যা নাই, আপনি একটু হালকা স্মুথ ব্রাশ করে নেন, তাহলে এটা ইন্টেন্সিটিটা কি হবে, একটু কমে যাবে। দেন বাইরে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, এটা কি হবে, আবার মোটামুটি স্মুথ হয়ে যাবে। এবারে এই জিনিসটাকে একটু নিয়ে কাজ করার প্রয়োজন। তো এটাকে আপনি হচ্ছে এরকম, যে আমরা আইসক্রিমের কি একটু ঘোরানো থাকে না, ওই ব্যাপারটুকু হচ্ছে আপনি কি করতে পারেন, এখান থেকে দিয়ে নিতে পারেন। অলদো দিস ইজ লুক সো উইয়ার্ড, তো আমি মুভ ব্রাশটাকে নিব আরেকবার। স্যার এই ফর্মটাকে পেঁচায় নিয়ে আসা যায় না, মানে একদম আইসক্রিমের যে রোল হয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, ওইটাও নিয়ে আসা যাবে। আপনার এই যে আস্তে আস্তে রোল করে করে আস্তে আস্তে কাজ করতে হবে, মানে এখানে তাড়াহুড়ার কিছু নাই, জাস্ট আস্তে 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 আপনি হচ্ছে ঘুরায় 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 কাজ করবেন। ডলফিন হয়ে গেছে। সমস্যা না, আমরা মুভ টুলের মাধ্যমে এটাকে ধরে আস্তে করে নিচের দিকে নামাই দেবো আর কি। ও তারপরে আসেন, ব্রাশটাকে একটু ছোট করেন, এক্সপ্রেস করে জুম ইন করলাম, মুভ টুলের মাধ্যমে এটাকে নিয়ে দেন। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে এই বিল্ড আপ, ক্লে বিল্ড আপ বা অন্যান্য যে ব্রাশগুলো থাকবে ওইগুলোর মাধ্যমে কাজটাকে করে নিতে হবে। হ্যাঁ, মানে এখানে তো আপনি মেশটাকে, এটা কি আমাদের একটা মেশ না, আপনি আলাদাভাবে ওইরকম করতে পারবেন না। লেটস সে আমি যদি এখান থেকে স্কেল বা রোটেট টুলটাকে সিলেক্ট করি, দেখেন আমাদের পুরোটা কি একসাথে রোটেট হচ্ছে না? তো এটা আমাদের এখানে সিমেট্রি অন থাকার কারণে কি এভাবে রোটেট হইতেছে, এই যে দেখেন। বাট সিমেট্রি অফ করলে কি পুরোটা একবারেই রোটেট হইতেছে। আপনি জাস্ট এইভাবে আস্তে আস্তে ব্রাশ করে করে একটা ঘুরে যাইতেছে ওইরকম একটা ফিল হচ্ছে নিয়ে আসবেন। তো আমরা যখন আরো ব্রাশ সম্পর্কে আরো বেশি আইডিয়া নেব, তখন হয়তো আরো বেশি কি করবেন, আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, সমস্যা নাই। তো এটা নিয়ে কথা হবে। ওকে, তো এরকম ছোটখাটো একটা ডিজাইন করবেন, এটা একটা। তো এখানে এবার আসেন, আমরা যদি ট্রিম ডাইনামিক ব্রাশটাকে ইউজ করি, এখান থেকে আমরা হচ্ছে যে ব্লারিনেসটা আছে সেটাকে একটু কমায় দিব। হ্যাঁ, তো এখান থেকে একটু কর্নার করে দিতেছি, বা একটু কি কর্নারটাকে একটু শার্প বা একটু কি ফ্রেশ করে দিতেছি। ওকে, তো এটার সাইজটা আরেকটু ছোট করে নিচ্ছি আমি, যাতে ইফেক্টটা একটু কম পড়ে। ওকে, দেন এখানে আসেন, এখানেও আমি হচ্ছে
এই জিনিসগুলোকে একটু টিম ডাইনামিকের মাধ্যমে জিনিসটাকে কমায় নেব। এই যে কিনারাগুলোকে তো আপনাদের প্রথম এটাকে হচ্ছে রোটেট করতে একটু ঝামেলা হইতে পারে, হ্যাঁ? তো সেজন্য আপনারা আরেকটা প্র্যাকটিস আমি দিতেছি, ওইটাকে হচ্ছে অ্যাপ্লাই করবেন সবাই একটু। ওকে, দেন এখানে একটা ড্র করেন, মোটামুটি একটা শেপ চলে আসবে। ওকে, তো আপনারা সবাই যেটা করবেন যে এরকম ছোটখাটো একটা মডেল করবেন যেটা আপনার ভালো লাগে বা আপনার যেটা আপনার মাথায় আইডিয়া আসে। ওকে, তো আরেকটা কাজ যেটা করবেন যে একটা নিউ ডকুমেন্ট নেবেন, তো অবশ্যই এটা করার পরে একটা স্ক্রিনশট আমাকে দিবেন। তো লাইট বক্স থেকে একটা ডায়নামিক্স নেবেন, ডায়নামিক্স নেওয়ার পর প্রথমত সিমেট্রিটাকে অফ করে দিবেন। এক্সপ্রেস করলাম, সিমেট্রি অফ হয়ে গেল। এবারে ড্রয়িং সাইজটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এতটুকু। তো স্ট্যান্ডার্ড ব্রাশটাকে নেবেন, তো একেবারে প্রথমে যেটা করবেন এইরকম ব্রাশ করবেন নরমালি, এরকম একটা সার্কেল বানাবেন, তারপর অল্টার প্রেস করে এটার মাঝামাঝি আরেকটা হোল ক্রিয়েট করবেন এরকম। তাহলে দেখেন এই দিকটা আমার থেকে একেবারে কি স্ট্রেট আছে, তাহলে আমি এটাকে একটু রোটেট করব, তাহলে কি এই এরিয়াটা এখন আমার দিকে স্ট্রেট, তাই না? তাহলে এখানে একটা ড্র করব, আবার অল্টার প্রেস করে মাঝামাঝি একটা ড্র করব, সিমিলারলি এদিকে নিয়ে আসেন একটু, এখানে স্ট্রেট আছে তাহলে এখানে ড্র করব, দেন এই পাশে অল্টার প্রেস করে কি মাঝামাঝি আবার ড্র করব। তো কেউ আবার ধরেন আমার এই পাশে কি এই পাশটা আমার বরাবর না, তো এইভাবে ব্রাশ করেন না আবার কেউ, এই যে এরকম। তাহলে কি হবে দেখেন, প্রপারলি চারপাশে সমানভাবে ব্রাশ হবে না, হ্যাঁ? তো এটা করা যাবে না। এই যে দেখেন চারপাশ যেমন মোটামুটি কি একেবারে সমান থাকে এরকম একটা ব্রাশ করবেন। তাহলে এই পাশে যদি ব্রাশ করতে হয় একটু রোটেট করেন, দেন এখানে ব্রাশ করেন, অল্টার প্রেস করে মাঝামাঝি আবার ব্রাশ স্টার্ট করেন, দেখেন হয়ে গেল। তাহলে এরকম এখানে আসেন, নরমালি ব্রাশ করেন, অল্টার প্রেস করে মাইনাসে ব্রাশ করেন। ওকে, তাহলে এইভাবে আপনি পুরো একটা স্ফিয়ারের চারপাশে এরকম করোনা ভাইরাস বানাবেন, ঠিক আছে? স্যার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যখন ড্র করব সেটা যেন আমাদের ফ্রন্টে থাকে, মানে সামনের দিক থেকে ড্র হ্যাঁ, করা। একেবারে ধরেন এটা এখন আমার ফ্রন্ট, তাই না? তাহলে আমি কি করব, এইখানে ব্রাশ করে আবার অল্টার প্রেস করে রিভার্স ব্রাশ, আবার এখন কোনটা ফ্রন্ট? এইটা ফ্রন্ট না, মানে আপনি যে একেবারে আপনার চোখের বরাবর ওই জায়গাটাকে ব্রাশ করবেন, এই জায়গায় ব্রাশ করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, তাহলে এই পুরোটাকে একটা করোনা ভাইরাস বানাবেন, বানানোর পর ওইটাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপলোড দিবেন। আর আরেকটা হচ্ছে যেটা আপনার যেই রকম কোনো একটা মডেল ভাল লাগে বা আপনি ধরেন নরমালি একটা প্র্যাকটিসের জন্য এক্সট্রা কোনো একটা মডেল বানানোর পর ওইটাকে আপলোড দিবেন, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো এই তো আজকের জন্য এতটুকুই থাকুক, আর সফটওয়্যারটা আমি আজকেই দিয়ে দিব। আজকে পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমি আজকের মধ্যেই আপনাদেরকে প্রোভাইড করে দিব ক্লাস ভিডিও। আচ্ছা, ক্লাস ভিডিও এবং সফটওয়্যার আমি দুইটাই আজকের মধ্যে প্রোভাইড করে দিব। আমি একটা প্রবলেম দেখলাম আপনাদের, বুঝছেন? প্রবলেমটা হচ্ছে ক্লাস এটা ভিডিও আমরা কি স্ক্রিনশট দিয়ে নেই, এটা একটু জুম করে দিবেন, মানে একটু বড় করে দেন। স্যার এটা কপি করে যদি আমাদের একটু গ্রুপে দিয়ে দিতেন তাহলে বেশি ভালো হতো। ছবি তুলে দেন। স্যার আমাদের থার্সডে তো মনে হয় সম্ভবত বন্ধ, ক্লাস হবে না। থার্সডেতে কি মানে কেন? জি নোটিশ দেখলাম পহেলা মে এর জন্য। ওইটা তো পহেলা মে, এই যে 24 তারিখে ক্লাস হবে। না নেক্সট উইকে আপনি 24 তারিখে একটা ক্লাস পাবেন, 29 একটা ক্লাস পাবেন, তারপর 1 তারিখে বন্ধ হবে। ওটা তো যে শ্রমিক দিবস সম্ভবত, ওই কারণে। আচ্ছা জি, তো
তো এখানে আমার একটা কথা যেটা ছিল, আমি স্পেসিফিকলি লিখে দিয়েছিলাম যে আপনি হচ্ছে লিংকের আগে /* এই যে এরকম /* এটা, এবং মাঝখানে আমাদের লিংকটা ছিল ডাউনলোড লিংক, তারপরে আবার ছিল এরকম */ তাহলে আপনাকে যদি ডাউনলোড করতে হয় আপনি কি করবেন, এই দুইটার মাঝামাঝি যে লিংকটা থাকবে ওই লিংকটাকে কপি করবেন, Ctrl+C, ব্রাউজারে গিয়ে Ctrl+V লিখে এন্টার দিলেই আপনি ডাউনলোড ভিডিও লিংকটা পেয়ে যাবেন। ওকে, তো আমি এভাবে দেওয়ার কারণ কি, নরমালি যদি আমি লিংকটা গ্রুপে দেই ওটা হচ্ছে ফেসবুক স্প্যাম আকারে নিয়ে নেয়, দ্যাটস ওয়াই আমি এভাবে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো এই তো আজকে এই পর্যন্তই থাকুক। স্যার আর একজন স্যার আমি জানতে গত চাচ্ছিল দিন যে স্যার আমাদের হচ্ছে করতে পারি নাই, ক্লাস পরীক্ষা দিতে পারি নাই। হ্যাঁ, আমি ওটা নিয়ে একটু বলতে গেছিলাম যে আপনাদের অনেকেই এক্সাম দিতে পারেন নাই। তো আপনাদেরকে আমি কালকে ক্লাস টাইমে যে আপনাদের 8টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে, তো আমি হচ্ছে কালকে জি স্যার। 9টা থেকে আপনাদের এক্সামটা দিয়ে দিব আরেকবার। স্যার আমি যারা এক্সাম দিচ্ছিলাম আর এমন সময় মোবাইলে একটা নোটিফিকেশন আসলো আর সাথে সাথে বন্ধ হয়ে গেল। আপনি ফোনে এক্সাম দিচ্ছিলেন? না না স্যার, পিসিতেই দিচ্ছিলাম। ওই যে আমার মানে সিকিউরিটি লাইসেন্সের একটা মেসেজ মানে আনএক্সপেক্টেড ভাবে আসছে, তো 25টার মতো দিছি, 19টা হইছে আর কি। আচ্ছা সাথে শুনেন, সাথে বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু বারবার সেম কথাই আপনাদেরকে বলতেছি, হ্যাঁ এটা স্যার, আমার আমি বুঝতে পেরেছি। আসলে মানে আমি বুঝতে পারি না যে নোটিফিকেশন কিভাবে আসলে, আমি সবকিছু অফ করে দিয়েছিলাম, তারপরে ওই মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, তো আমি স্যার আরেকবার বলে ইমপ্রুভমেন্ট দিই, দেওয়ার সুযোগ আছে স্যার? যারা যারা 30 মার্কের কম পেয়েছেন, যারা যারা এখন এক্সামটা স্যার দিতে পারেন নাই, নোটিফিকেশন থাকে স্যার পিসিতে, তাহলে তো বিপদ। সরি বুঝছি না, আবার একটু বলেন। নোটিফিকেশন তো পিসিতে আসতেই থাকে স্যার। না না, জি স্যার, এটা আমারও প্রবলেম স্যার, মানে অনেকগুলো এই টিমস এর নোটিফিকেশন থাকে, মানে বোঝা যায় না যে কখন। আমি সেটাই বললাম, যখন আপনি এক্সামটা দিবেন তখন টিমস বলেন ব্যাকগ্রাউন্ডে যা আছে সব অফ করে দেন, শুধুমাত্র ব্রাউজার ছাড়া। ইভেন ব্রাউজারের যত জিনিস আছে সব অফ করে দেন যখন। হ্যাঁ, তো আমি যারা যারা অ্যাবসেন্ট ছিলেন, যারা যারা 30 মার্কের কম পেয়েছেন, কালকে 9টা বাজে আপনাদের 32 পাইছি স্যার, আমি দিতে পারবো না? না না স্যার দেখেন একটু ওই 2 বেশি তো, ওগুলো তো স্যার লাভ নাই। একটু তো পড়াশোনা করি। যারা যারা 30 কম, আমি কি বলতেছি শুনেন আগে, যারা যারা 30 কম পাইছেন এবং যারা যারা এক্সামটা অ্যাবসেন্ট ছিলেন, দিতে পারেন নাই, তারা কালকে 9টা বাজে এক্সামে অ্যাটেন্ড করবেন। কালকে 9টা থেকে আপনাদের এক্সামটা শিডিউল দেওয়া থাকবে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার কেউ একজন আমাদের ওই যে ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাচ্ছিল, আপনি বললেন শেষের দিকে কথা বলবো, এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা হ্যাঁ, তো কে যেন হ্যাঁ বলতে গেছিলেন, বলেন তো মানে ক্যারিয়ার নিয়ে কি হয়েছিল এটা। স্যার আমি বলছিলাম যে যেহেতু আমরা আপনার স্টুডেন্ট, ওই হিসেবে আমাদের কি সাজেস্ট করেন, আমরা এই জিব্রাশ, তারপরে কি শর্ট, মায়া, এগুলো নিয়ে কোনটা নিয়ে কাজ করবো, তারপরে রেন্ডারিং, ক্যারেক্টার, মডেল। আচ্ছা, আমি এখনই বলবো না যে আপনি ডিসাইড করেন। ওকে, কারণ কি জানেন, আপনি যদি এখনই কোন একটা দিকে চলে যান, আপনার বাকিগুলো আর দেখা হবে না। তো আপনি সবগুলো দেখেন, দেখার পর যদি মনে হয় যে ঠিক আছে আমাকে জিব্রাশটা অনেক বেশি ক্লিক করতেছে বা আমাকে টেক্সচারটা অনেক বেশি ক্লিক করতেছে, তাহলে ওই স্পেসিফিক দিকে চলে যান। দেন হচ্ছে আমি আপনাকে ওই বিষয়টা নিয়ে হচ্ছে গাইডেন্স বা হেল্প যাই লাগে, দেন আমি হচ্ছে আপনাকে ওটা দিয়ে দিব। বাট আগে আমি সাজেস্ট করব সবাইকেই যে আগে হচ্ছে দেখেন, আগে সবগুলো দেখেন, দেন হচ্ছে ডিসাইড করেন, ঠিক আছে? স্যার ফ্রিল্যান্সিং করলে এটা কোনটাই ভালো হবে? ফ্রিল্যান্সিং এর কথাটা যদি আমি বলি, ওইটা এখনো লোকালি আছে, অনলাইনে আছে, অনেকগুলো আছে। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন, গেমিং সেক্টরে নাকি অ্যানিমেশন সেক্টরে। হ্যাঁ, আবার মডেলিং আছে, ওইটাতেও কাজ করতে পারেন। তো একটু ওয়েট করেন, রুল কলগুলো করে নেই। শাহরিয়ার রহমান বেলাল। ইয়েস স্যার। ওকে, সুষমা পাউল। সুষমা পাউল আছেন? আদিত্য দেবনাথ।
আদিত্য দেবনাথ নাই। এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার নাই। আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার, ইয়েস স্যার। শেখ তাওহিদ, শেখ তাওহিদ কি আছেন? ইয়েস স্যার। ওকে। প্রতাপ রয়, প্রতাপ রয়, হাসিবুর রহমান, ইয়েস স্যার। এমডি রাজীব হোসেন, ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ। ইয়েস স্যার। কি বলতেছেন? সাব্বির আহমেদ। না না না, কার কথা যেন অনেক বাজে বাজে আসতেছে। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন শশী, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস মাহি, প্রেজেন্ট স্যার। মরিয়ম মাহিন সাইফুল, প্রেজেন্ট স্যার। গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা। আচ্ছা আছেন। রেজাউল কিবরিয়া, ইয়েস স্যার। উম্মে সৌদা লোটাস, প্রেজেন্ট স্যার। এমডি আসিফুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। ইমায়েত হোসেন, ইয়েস স্যার। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নৃপেন মল্লিক। ইয়েস স্যার। আচ্ছা, আমি কি আপনার নামের স্পেলিংটা বা নামের উচ্চারণটা কি ঠিকমতো বলতে পারতেছি? নিরিপেন মল্লিক স্যার। নিরিপেন মল্লিক। আচ্ছা। তানভীরুল আবেদিন আছে। এমডি আলামিন সরকার, ইয়েস স্যার। রিফাত তামান্না মিম, প্রেজেন্ট স্যার। তুর্য কুমার রয়, জি স্যার। সাব্বির হোসেন, সাব্বির হোসেন প্রেজেন্ট। আছেন। জান্নাতুল বাকি, প্রেজেন্ট স্যার। শিবলি মাহমুদ, প্রেজেন্ট স্যার। দেবশ্রী চাকমা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হোসেন রনি, প্রেজেন্ট স্যার। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস কি আছেন? নাই। প্রদীপ হালদার, প্রদীপ হালদার উনিও নেই। শাওন রয়, প্রেজেন্ট স্যার। এমডি শামসুদ্দিন, এমডি শামসুদ্দিন, মাসুদ আলম, মাসুদ আলমও নাই। আচ্ছা, এমন কেউ আছেন যার হচ্ছে যার রোল কল করা হয় নাই? আচ্ছা, না, সবাই হচ্ছে রোল কল করা হয়েছে। ওকে, জি, এবার বলুন স্যার প্লিজ। হাসিবুর রহমান দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স। জি জি, হাসিবুর রহমান দেওয়া হয়েছে, সবারই দেওয়া হয়েছে। জি জি, শিবলি সাহেব দেওয়া হয়েছে। ওকে, তো ক্যারিয়ার নিয়ে যেটা বলতেছি বা ফ্রিল্যান্সিং নিয়ে যেটাই বলি না কেন, হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে কিছু করতে চান, সেটার জন্য আপনাকে অবশ্যই প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য আর ডেডিকেশন। হ্যাঁ, আপনি ধরেন লাইফে তো অনেক উঁচু নিচু যায়, ভালো সময় আসে, খারাপ সময় আসে, বা আপনার আপনার অনেক বোরিংনেস যাবে। হ্যাঁ, আপনি হয়তো দেখা যাবে এমনও হইতে পারে যে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন, আপনার ফ্যামিলি থেকে মোটামুটি ফ্যামিলিকে টাইম দেওয়া একটু কমে গেছে। তো এই যে জিনিসগুলো যখন আসবে তখন আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। হ্যাঁ, কারণ ধৈর্য ধরে যদি না থাকতে পারেন না, তখন হচ্ছে আপনার ওই জিনিসটা আর সামনে আগানো হয় না। মানে আমরা তো দুই ভাবেই শিখি, বা হচ্ছে যখন একেবারে আর না পারা যায় তখনই আমরা শিখি কিন্তু। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যাই করেন না কেন, প্রথমে মাইন্ডসেট করেন যে আপনি এটা দিয়েই কিছু করবেন বা এখান থেকেই কিছু করতে চাচ্ছেন। হ্যাঁ, তাহলেই পসিবল।
আর আরেকটা জিনিস আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা নিজেদের মধ্যে কমিউনিকেশনটা অনেক বেশি বিল্ড আপ করেন। হ্যাঁ, নিজেদের মধ্যে হচ্ছে কথা বলেন, নিজেদের মধ্যে হচ্ছে গ্রুপ স্টাডি করেন। প্রয়োজনে আমি আপনাদেরকে গ্রুপ করে দিলাম বা একটা ওপেন প্লেস করে দিলাম যেখানে এসে সবাই সবার ওপিনিয়ন দিতে পারবেন। যেমন আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে। হ্যাঁ, আপনি কোন একটা কাজ করতেছেন, ওইটা আপনি ওখানে আপলোড করেন, সবার থেকে রিভিউ নেন যে ভাই দেখো আমার এটা কেমন হইলো, এটাতে কোনো কিছু অ্যাড করা যায় কিনা। তো আপনি একা মাথায় যতটুকু চিন্তা করবেন, 10 জন যখন ওই জিনিসটা আপনাকে সাজেশন দিবে, তখন দেখবেন যে আরো বেটার কিছু আপনার রেজাল্ট আসবে। তো আপনি একটা কাজ করতেছেন, হয়তো আরেকজন একটা বললো যে ভাই এই জিনিসটা মনে হয় একটু অন্যরকম করলে ভালো লাগবে। তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে আরেকটা রিয়েলিজম বা একটা যে আর্টিস্টিক একটা ভাইব চলে আসবে। ওকে, তারপর আপনি কোন একটা প্রবলেমে পড়ছেন, সহপাঠীর থেকে আপনি হেল্প নিতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন এনি টাইম। ওকে, সো নিজেদের মধ্যে যদি বন্ডিং ভালো থাকে তাহলে হচ্ছে আসলে ক্লাস করতেও ভালো লাগে। হ্যাঁ, তারপরে মনে করেন যারা ঢাকায় আছেন, আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যারা ঢাকায় আছেন তারা চাইলে হচ্ছে ক্যাম্পাস গুলো ভিজিট করতে পারেন। তো হয়তো আসলেন, একটু আড্ডা দিলেন, একটা কফি খেয়ে গেলেন, ক্যাম্পাসটা ঘুরে গেলেন, এরকম আর কি। স্যার গিয়ে একা একা মনে হবে না? ওখানে কার সঙ্গে কথা বলবো? কাউরে তো চিনি না। আমি আছি তো, আপনি টেনশন নিতেছেন কেন? আচ্ছা, আমি হচ্ছে মিরপুর ক্যাম্পাসে থাকি, সো আপনি যদি আসেন। জি জি, জিএটিওয়াইটি শুনছি স্যার অনেক কিপটা স্যার, কফি টফি খাওয়াইতে চাই না খাওয়াইতে চায় না? জি স্যার, এটা আপনাকে প্রথম একটা ক্লাসে শুনছি স্যার কফি খাওয়াই স্যার। এটা আপনাকে কে বলছে? আপনি আসেন মিরপুরে, আমি আপনাকে কফি খাওয়াবো। বলে ফেলছি ঠিক আছে। না না না, বলে ফেলার জন্য না। আপনি মনে কষ্ট নিন না, আমি দেশে আসলে আপনাদের সবার জন্য কফি নিয়ে আসবো। আপনি বলার আগে আমি কিন্তু বলছি ততদিন আমরা বেঁচে থাকলেই হয়। ইনশাআল্লাহ বেঁচে থাকবেন, আল্লাহ হায়াতে বারাকা দান করুক সবাইকে। স্যার কথা শুনতে পাচ্ছেন? আপনি বেশি করে রেমিটেন্স পাঠান বাইরের দেশে কাজ কইরা। জি জি জি, কিবরিয়া সাহেব আপনি বলতেছেন? জি হ্যাঁ, বলতেছিলাম যে কখন গেলে, কোন টাইমে গেলে সাধারণত পাওয়া যায়? আপনি রবিবার ছাড়া আর যে কোনো বন্ধের দিন ছাড়া, শুক্রবার হোক শনিবার হোক সমস্যা নাই, আপনি আমাকে হচ্ছে মিরপুর ক্যাম্পাসে পাবেন। আপনি জাস্ট আসার আগে আমাকে একটু নক দেন যে আপনি আসতেছেন, তাহলে আমি হচ্ছে বলে দেব। যেমন আপনি যদি সোমবার আর বুধবারে আসেন, হ্যাঁ, ওই 2 দিন মোটামুটি আমার একটু প্রেসার কম থাকে কাজের। ওই 2 দিন হচ্ছে টাইম, আপনি লাঞ্চের পরে আসতে পারেন, চাইলে সকালের দিকে আসতে পারেন 11টার পরে। আচ্ছা আচ্ছা, ওকে, এনি টাইম। জি, প্রদীপ সাহেব আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। মূল ক্যাম্পাস তো মনে হয় ধানমন্ডিতে না স্যার? নাকি? জি জি, ওটা ধানমন্ডিতে। না স্যার, আপনারা এখানে কি উত্তরার আশেপাশে থাকলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, মানে জাস্ট পরিচিত হলাম এরকম, যদি উত্তরার আশেপাশে থাকেন। স্যার শুনতে পাচ্ছেন না এখনো? জি জি, এখন শোনা যাচ্ছে প্রদীপ সাহেব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন না। মার্ভেলাস ডিজাইনের যেটা মানে আমাদের তো টেই করাবেন না, যে সফটওয়্যারটার উপরে মার্ভেলাস ডিজাইন, ওটাও কি বেসিক টাইপের কিছু করাবেন নাকি মোটামুটি এটা অ্যাডভান্স টাইপের হবে স্যার? অ্যাডভান্স বলতে কি, যে আপনার হচ্ছে পুরো একটা ক্লথিং ডিজাইন আপনি কিভাবে করবেন ওই বিষয়গুলো সম্পূর্ণ থাকবে। আচ্ছা, এটাগুলো কি যে কোনো ধরনের ক্লথ করা যাবে স্যার? হ্যাঁ, আপনি তো অবশ্যই, আপনাকে সবগুলো টুলস এর সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, তারপর আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে। হ্যাঁ, তো দেন আপনি হচ্ছে ওই জিনিসগুলোকে দিয়ে কাজ করতে পারবেন, অবশ্যই পারবেন। জি স্যার, ধন্যবাদ। জি, তো ঠিক আছে, যে কোনো দিন হচ্ছে আমার সাথে কন্টাক্ট করে চলে আসেন। দাওয়াত রইল সবার মিরপুর ক্যাম্পাসে। ইনশাআল্লাহ দেখা হবে। জি অবশ্যই, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, কথা হবে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।